আচ্ছা, আমাদের ক্লাসটি রেকর্ড শুরু হয়ে গেল। তো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং এর ওপরে 2 দিন ব্যাপী যে স্পেশাল একটা বুট ক্যাম্প, সে বুট ক্যাম্প আর কি। তো এই 2 দিন ব্যাপী বুট ক্যাম্পটা আসলে আপনাদের জন্য কেন দেওয়া হয়েছে, এই প্রশ্ন উত্তরগুলো আপনারা একটু পরেই খুঁজে পাবেন, একটু পরেই বুঝতে পারবেন, সমস্যা নেই। তো আপনাদের আহ, সাথে যেহেতু আমি আজকে নতুন হিসেবে ক্লাসে যুক্ত হয়েছি এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি যেহেতু আপনাদের সাথে থাকবো, তো আমার পরিচয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এমডি মিনহাজুল ইসলাম, পেশায় একজন ফুল টাইম ফ্রিল্যান্সার। ড্রিমলার আইটি অ্যান্ড সফটওয়্যার আমি যুক্ত আছি বিগত 4 বছর ধরে। তো ফ্রিল্যান্সিং যেটা আমার মূল প্রফেশন, এবং ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের ভালো লাগার একটি প্রফেশন হচ্ছে মেন্টরিং করানো। তো পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স থেকে এবং লিড মেন্টর হিসেবে, যেটা বললাম, ড্রিমলার আইটি অ্যান্ড সফটওয়্যার যুক্ত রয়েছি। তো আমার সাথে আপনাদের কমিউনিকেশন করার প্রয়োজনে যে নাম্বারটি দেখছেন, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। তা আমি আশা করব আপনারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন, পরবর্তীতে যে কোনো জায়গায় যে কোনো পরামর্শের জন্য বা কথা বলার জন্য সরাসরি এই নাম্বারটা রেখে দেন, হোয়াটসঅ্যাপে নক দিয়েন, কথা হবে। আর বিশেষ করে যারা ঢাকার ভেতর থেকে স্টে করছেন বা জয়েন করেছেন, আমার সাথে সরাসরি কিন্তু দেখা করা যাবে বা সরাসরি মিট করতে পারবেন। ওকে। তো আমার সাথে মিট করার জন্য যেটা করবেন, অলরেডি ডিমান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার সম্পর্কে তো আপনারা সবাই জানেন নাকি? দু একজন থাকতে পারেন যারা একদম নতুন, দু একজন বলতে কয়েকজন থাকতে পারেন। তা আমি আপনাদের সবাইকে ক্যাম্পাসের অ্যাড্রেসটা দিয়ে রাখতেছি। আমি নিজে ক্যাম্পাসে বসি, ক্যাম্পাসে থাকি। তো যে কোনো সময় যে কোনো দিন ক্যাম্পাসে আসতে পারবেন এবং ক্যাম্পাসে এসে সরাসরি দেখা করে যেতে পারবেন। ওকে। সো এই হচ্ছে বিষয়। তো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার ক্যাম্পাস হচ্ছে ঢাকার পান্থপথে। যারা ড্রিমল্যান্ড আইটি স্টুডেন্ট তারা জানেন, যারা নতুন তাদের জন্য বলছি, গুগল ম্যাপসে বা গুগল ম্যাপ সার্চ করে চলে আসবেন। ড্রিমল্যান্ড আইটি লিখে গুগলে সার্চ করলে ড্রিমল্যান্ড আইটি ওয়েবসাইট, ড্রিমল্যান্ড আইটি একটা কমিউনিটি গ্রুপ রয়েছে, কমিউনিটি গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেল যাবতীয় সব কিছু। ওকে। তো বিস্তারিতভাবে জেনে নেবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। তো আমার সম্পর্কে জানলেন, আপনাদের কে কোন ব্যাচে আছেন মোটামুটি জানলাম। পাশাপাশি আপনাদের সাথে পরবর্তীতে আমার মানে পার্সোনালি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন যখন হবে, পরিচয় হয়ে নিবারও। ঠিক আছে। তো এখন তাহলে আর দেরি না করি, আমাদের আজকের যে মেইন সেশনটি শুরু করে দিই। তা আমাকে একটু বলেন তো, সবাই রেডি কিনা? ইন্তিহা আপু, আপনি সাউন্ড পাচ্ছিলেন না, সাউন্ড কি এখন পাচ্ছেন? সাউন্ড কি পাওয়া যাচ্ছে এখন? যারা সাউন্ড পাচ্ছিলেন না মেসেজ দিচ্ছিলেন অনেকেই, যে ভাই সাউন্ড পাচ্ছিলাম না, এখন পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেডি। নুরুজ্জামান ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নাইস। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি, আর দেরি না করি। দেখেন, স্পেশালি আমরা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছি, এই ক্লাসে যুক্ত হওয়ার পেছনে আমাদের সবার একটা টার্গেট কিন্তু রয়েছে। আর সে টার্গেটটা কি? টার্গেটটি হচ্ছে অনলাইন সেক্টর থেকে ইনকাম করা। দেখেন, আমরা এই যে যা করছি, এই যে শিখছি, আমাদের শিখার পেছনে একটা উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য, আর সেটা আসলে ইনকাম করা। তো অনলাইন থেকে ইনকাম, অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, বলা যায় এই মুহূর্তে আমরা ম্যাক্সিমাম সবাই কি, সবাই নতুন, তাই না? নতুনই বলা চলে। তো একটা কাজ যখন আমরা নতুন হিসেবে শুরু করি, আমাদের প্রথমত কাজ কি থাকে? কাজ থাকে সেই কাজটিকে জানা, সেই কাজটিকে বোঝা, জেনে বুঝে তারপরে কাজটা শুরু করলে দেখবেন কাজের রেজাল্ট ভালো হয়। আমি সবসময় সবাইকে এটাই বলি, যে আপনি একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, এই বিজনেস শুরু করতে গেলেও যদি আপনি ভাই বিজনেসে নতুন হন, একটু সময় নেন, জানেন বুঝেন, তারপর শুরু করেন, প্রসেসগুলো একটু জানেন, শুরু করেন, দেখেন ভালো করতে পারবেন। তা আপনাদেরকে ওই একই কথা বলতেছি, যে আমরা অনলাইন থেকে ইনকাম শুরু করতে যাচ্ছি, আমরা অবশ্যই জেনে বুঝেই শুরু করবো, এটাই আসলে একজ্যাক্টলি রাইট ওয়ে। তো অনলাইন থেকে ইনকাম করার কিছু স্টেপ থাকে, যে স্টেপগুলো অলরেডি আপনারা সবাই জানেন। তারপরেও আজকের ক্লাসে আরো ডিপলি এই প্রসেসগুলো আমরা জানবো, দেখব যে কিভাবে আরো ভালো করা যায়। ওকে। তো যাই হোক, মোটামুটি অনলাইন সেক্টর থেকে ইনকাম করার জন্য মেইন যে স্টেপ আপনারা যেটা সবাই জানেন, যে প্রথমত আসলে ভাই কাজ শিখতে হয়। কাজ না জেনে, কাজ না বুঝে, কাজ করতে না পারলে আপনি কোনো জায়গা থেকে ইনকাম করতে পারবেন না। দেখেন, আমরা বাস্তব জীবনে বিভিন্ন জায়গা থেকে ইনকাম করি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক,
এক একজনের আসলে এক এক রকম কাজ থাকে। মানুষ কেন কাজ করে, আমি আপনি কেন কাজ করি? কাজ করি কিন্তু একটাই, টার্গেট একটা, ইনকাম করা। কাজ করার জন্য যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটার নাম হচ্ছে আপনার দক্ষতা। দক্ষতা না থাকলে কোনো কাজই করা যায় না। একজন ড্রাইভারের কথা বলেন, ফার্মার্সের কথা বলেন, একজন ইলেকট্রিশিয়ানের কথা বলেন, যার কথাই বলেন না কেন, এক্স্যাক্টলি সেই কাজের উপর দক্ষতা থাকতে হয়। যদিও অনলাইন থেকে ইনকাম আমরা ঘরে বসে থেকে ইন্টারনেটের মাধ্যমে করে থাকি, আর ব্যাপারটা এটাই যে কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হয়। তো অনলাইন থেকে ইনকাম করার জন্য অনেক অনেক সাবজেক্ট রয়েছে, অনেক অনেক সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টগুলো কি কি আমরা সবাই প্রায় কম বেশি সবাই জানি। যে অনলাইন থেকে ইনকাম করার জন্য যেমন রয়েছে গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এরকম অনেক অনেক কাজ কিন্তু আসলে রয়েছে। তো একটা বিষয় আপনারা হয়তো সবাই জানেন যে আসলে কোনটার কি কাজ নাকি। আমরা মোটামুটি এটা জানি না সবাই, আমি তারপর বলে রাখি। যেমন গ্রাফিক ডিজাইনের মূল কাজ হচ্ছে ডিজাইন তৈরি করা। একটু দেখেন এই বিষয়গুলো একটু বোঝা দরকার আপনাদের। ডিজাইন বলতে কি বুঝেন? রাইট না, আপনি একটা টি শার্ট গায়ে দিয়ে আছেন, সে ফর এক্সাম্পল, যে আপনারা টি শার্ট গায়ে দিয়ে আছেন, এই টি শার্টেরও কিন্তু ডিজাইন করতে হয় জানেন। গার্মেন্টসে যখন উৎপাদন করতে হয় টি শার্ট ডিজাইন করতে হয়। এরপরে যেমন আপনার রুমে একটা ক্যালেন্ডার ঝুলছে, সেই ক্যালেন্ডার ডিজাইন, এটাও গ্রাফিক্সের কাজ। রাস্তাতে হাঁটছেন, দেয়ালে আপনার দেখা যাচ্ছে বা একটা কি একটা মুদিখানার দোকানে গেছেন, একটা প্রোডাক্ট, সে প্রোডাক্টের চমৎকার প্যাকেট, সেটা চানাচুর বিস্কিট যেটাই হোক না কেন, আর রাস্তাতে হাঁটছেন, দেয়ালে একটা পোস্টার টাঙানো, গ্রাফিক্সের কাজ। আপনি আপনার হাতে একটা মোবাইলের অ্যাপস ইউজ করতেছেন, এই অ্যাপসেও কিন্তু গ্রাফিক্সের কাজটা লাগে। আপনি ধরুন ফেসবুকে একটা বিজ্ঞাপন দিবেন, একটা অ্যাডস দিবেন, অ্যাডস, এই অ্যাডস দিতে গেলেও কি করতে হয়? অ্যাডসের ডিজাইন করতে হয় কিনা বলেন তো? অ্যাডসের ডিজাইন কিন্তু করতে হয়, বিজ্ঞাপনের ডিজাইন করতে হয়। তো এভাবে এক্সাম্পল দিতে গেলে দেখবেন, একটা বিল্ডিং তৈরি করতে গেলে সেই বিল্ডিংয়ের নকশা তৈরি করতে গেলেও গ্রাফিক্স লাগে। তো বলা যায় গ্রাফিক ডিজাইনের কাজ আসলে সব জায়গায় ডিজাইন রিলেটেড। এরপর আসেন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ কি? একটা ওয়েবসাইট ক্রিয়েট করা। একটা ওয়েবসাইট বলতে ধরেন ড্রিম অ্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার, তাদেরকে আপনি কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন? হ্যাঁ, ড্রিম অ্যান্ড আইটি একটা বিজনেস করছে, তাদের যে বিজনেস, এই বিজনেসটাকে অনলাইনে প্রচার প্রসার বা বিভিন্ন ইনফরমেশন যেগুলো মানুষকে দেওয়ার জন্য ড্রিম অ্যান্ড আইটি একটা ওয়েবসাইট মেনটেন্স করছে। তো বলা চলে একটা বিজনেসে ওয়েবসাইট খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং বর্তমানে আপনারা যারা ডিজিটাল মার্কেটার আছেন, আপনারা জানেন যে এই ধরনের ওয়েবসাইটগুলোর মাধ্যমেও বিভিন্ন মার্কেটিং কিন্তু আমাদেরকে করতে হয়। আমরা আমাদের কাস্টমার ট্র্যাকিং থেকে শুরু করে নতুন কাস্টমার ফলো আপ, যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই মেনটেন্স করে থাকি, তাই না? সো বর্তমান প্রেক্ষাপটে ওয়েবসাইটের ভূমিকাও অনেক বেশি। এরপরে কি আছে? সবচাইতে বেশি ডিমান্ডেড বর্তমান ওয়ার্ল্ডে, যেটা ছাড়া কি বলা যায়, মানে ইম্পসিবল বলা যায়, ইন্টারনেটের প্রচার এবং প্রসারের কারণে এক্স্যাক্টলি একটা পরিবর্তন কিন্তু হয়েছে ওয়ার্ল্ডের। কেমন পরিবর্তন? একটা সময় দেখেন, আমরা পরিবর্তনটা নিজেরাই দেখেছি। যেমন একটা সময় বিটিভিতে যখন আমরা কি করতাম, সিনেমা দেখতাম, তো সিনেমা দেখা যাচ্ছে 5 মিনিট সিনেমা হতো, 30 মিনিট কি হতো, টিভিসি মানে টেলিভিশন ক্যাম্পেইন, বিজ্ঞাপন বা অ্যাডস হতো, তাই না? তারপরে কি, রাস্তাতে হাঁটছেন, দেয়ালে পোস্টার টাঙিয়ে চলে যেত, একটু পরে এসে দেখতো যে পোস্টার আপনার ছেঁড়া। একটা সময় কিন্তু এগুলো আমরা দেখেছি। পরবর্তীতে কি হলো দেখেন, এখন আর টেলিভিশন আমরা ভাই কেউ দেখি না। আমরা মানুষ কোথায় এখন? আমরা মানুষ ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে, আমরা মানুষজন ম্যাক্সিমাম ইউটিউবে, তাই না? এর জন্য ঘটনাটা যেটা হয়েছে যে ওভারঅল মার্কেটিং রিলেটেড সব কিছু, সব কিছু এখন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, যেখানে মানুষের গ্যাদারিং বেশি, সেই জায়গায় কিন্তু প্রচার করা হচ্ছে, তাই না? তো বুঝতেই পেরেছেন যে পুরো পৃথিবীর একটা পরিবর্তন হয়ে গেছে। কিসের থ্রুতে বলেন তো? ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে। ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, বাট সেটা ডিজিটালি। তো এক্স্যাক্টলি ডিজিটাল মার্কেটিং
একটা রুট লেভেল থেকে কাজ করে। ওকে, কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। যেমন ধরেন আমি দেয়ালে পোস্টার টাঙিয়ে রাখছি, এই পোস্টারটা সবাই দেখছে। বাট ডিজিটালি যখন মেনটেন্স বা অ্যাডস করা হয় তখন কি হয়, টার্গেট করা হয়, টার্গেট। যে আমার এই অ্যাডসটা সবাইকে তো দেখায় তো লাভ নাই, আমার এই অ্যাডসটা তাকেই দেখাবো যার কাছে বিজ্ঞাপনটা দিলে সেলস আনা পসিবল, তাই না? সো টার্গেট করা যায়। তো ডিজিটাল মার্কেটিংয়ে এরকম কিছু অ্যাডভান্টেজ আসলে রয়েছে, যার কারণে এক্স্যাক্টলি ডিজিটাল মার্কেটিং বর্তমানে হয়ে উঠেছে একদম পপুলার। বলতে পারেন এতটুকু একটা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশাল লেভেলের ইন্ডাস্ট্রি, সেটা মাইক্রোসফট, গুগল, প্রত্যেকে বর্তমানে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে, তাই না? তো সেই দিক থেকে বলা যায় অত্যাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ একটা সেক্টর। তবে একটা জিনিস আপনাদের যেটা বুঝতে হবে, যে যখন একটা ইন্ডাস্ট্রি বা একটা প্রতিষ্ঠান তাদের ব্যবসাটাকে ট্রান্সফর্ম করতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায়, কিছু লজিস্টিক সাপোর্ট কিন্তু প্রয়োজন পড়ে। লজিস্টিক সাপোর্ট বলতে কি, ধরুন আপনি আপনি একজন মার্কেটার, ডিজিটাল মার্কেটার। এখন আপনি একটা ফেসবুকে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাচ্ছেন। ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে কয়টা জিনিস প্রয়োজন বলেন তো? আমি বলি। নাম্বার ওয়ান, অডিয়েন্স রিসার্চ করে বের করা, রাইট? ফেসবুকে একটা অ্যাডস যদি আপনি দিতে যান, প্রথম কাজ হচ্ছে আপনাকে অডিয়েন্স বের করতে হবে, যে কোন অডিয়েন্সটা একজ্যাক্টলি আমার এই প্রোডাক্টটা ইউজ করবে। দ্বিতীয় কি প্রয়োজন? দ্বিতীয় যে জিনিসটা প্রয়োজন, যে আমার অডিয়েন্সটাকে অ্যাট্রাকটিভ করার জন্য, আমার অডিয়েন্সকে ইমপ্রেশন নেওয়ার জন্য, আমার অডিয়েন্স যাতে আমার প্রোডাক্টে ক্লিক করে, ক্লিকেবল একটা ডিজাইন দরকার, নাকি বলেন? এই ডিজাইনটা এমন হতে হবে যেন ফেসবুক আমি স্ক্রল করছি, আমার কাছে ডিজাইন আসার সাথে সাথে মানুষ কিন্তু দেখবেন ডিজাইন সুন্দর হলে সেখানে কিন্তু ক্লিক করে। আর ডিজাইন যদি সুন্দর না হয়, মিনিংফুল না হয়, অডিয়েন্স কিন্তু আপনার অ্যাডসে ক্লিক করবে না। এই জিনিসটা বুঝতে পেরেছেন তো নাকি সবাই? তো ফেসবুকের অ্যাডসটা তৈরি করতে গেলে কয়টা জিনিস লাগতেছে? দুইটা জিনিস প্রয়োজন পড়ছে। নাম্বার ওয়ান, অডিয়েন্স টার্গেটিং করা। নাম্বার টু, ডিজাইন তৈরি করা। এবং এই দুইটা বিষয়ের কম্বিনেশন যদি সুন্দর হয়, আপনার অ্যাডসের পারফরমেন্স কি হবে? পারফরমেন্স কিন্তু গুড হবে। এই জায়গায় বিষয়টা মাথায় রেখেন। এখন দেখেন, এই যে অডিয়েন্স রিসার্চ করার কাজটা কাদের? অডিয়েন্স রিসার্চ করার কাজটা কাদের? অডিয়েন্স রিসার্চ করার কাজ হচ্ছে এই যে আপনারা যারা ডিজিটাল মার্কেটার, আমি ছোট্ট সংক্ষেপে ডিএম লিখলাম। ডিজিটাল মার্কেটারদের কাজ হচ্ছে অডিয়েন্স রিসার্চ করা। ডিজাইন করা কাদের কাজ? ডিজাইন করা অবশ্যই ডিজিটাল মার্কেটারের কাজ না। এই কাজটা যারা করে তাদেরকে বলা হয় গ্রাফিক্স ডিজাইনার। বাট মার্কেটে বড় সড়ো একটা পরিবর্তন, যেটা আপনি হয়তো জানেন না, বাট আমরা যারা অলওয়েজ মার্কেট প্লেসে কাজ করছি, এক্স্যাক্টলি এই একটা বিষয় আপনাদের জানা খুবই জরুরি, যে এক্স্যাক্টলি একজন ক্লায়েন্ট আসলে কি চায়। একটা সিম্পল বিষয় আপনাদের খেয়াল করেন, ধরেন আপনি নিজে অডিয়েন্স টার্গেট করলেন আপনার মতো করে। একটা অডিয়েন্স, এই অডিয়েন্স কোন ধরনের ডিজাইন পছন্দ করবে এটা আপনিই ভালো জানবেন। একজন ডিজাইনারকে দিয়ে কখনো এক্স্যাক্টলি মানে পরিপূর্ণভাবে ওই ডিজাইনগুলো মিনিংফুল করানো পসিবল হয় না। যার কারণে বর্তমানে ক্লায়েন্টরা, ম্যাক্সিমাম ফ্রিল্যান্স মার্কেট প্লেসের ক্লায়েন্টরা যেটা চায়, যে আমি এমন একজন মানুষকে দিয়ে আমার কোম্পানি অ্যাডস ক্যাম্পেইন রান করাবো, যে ব্যক্তি ডিজিটাল মার্কেটিংও জানবে, গ্রাফিক ডিজাইনও জানবে। এক কথায় সে যেটা টার্গেট করবে, সে সেই জিনিসটাকেই কি করতে পারবে? ডিজাইন করতে পারবে। মানে যেটাকে বলা হয় কি আপনার একজাক্টলি অবজেক্টটা যেন সে তৈরি করতে পারে আর কি। ওকে, সো ক্যাম্পেইনটাকে আরো পাওয়ারফুল করার জন্য, তো ক্লায়েন্টের এই নিড পূরণ করার জন্য আমরা কি করছি? আমরা ডিজাইনগুলো করছি হয়তো ক্যানভা ইউজ করে, তাই না? অনেকে ক্যানভা ইউজ করে করছি, অনেক কিছু করে করে থাকি। তবে এখানে এটা বেটার হয় যদি আপনি অ্যাডভান্স লেভেলের ডিজাইন তৈরি করতে পারেন। হ্যাঁ, ক্যানভা বেটার, ক্যানভাতে মোটামুটি কিছু কাজ করা যায়, ডিজাইন করা যায়। এই কারণে কিন্তু দেখবেন আমরা ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের মধ্যে ক্যানভাটাকে আমরা রাখি, এবং আমরা সাজেস্ট করি, রিকমেন্ড করি যে আপনি ক্যানভাতে টুকটাক হলেও কাজ করেন। কেন? কারণ এটাই, যে আপনি মার্কেটার হিসেবে কাজ করতে এটা আপনার লাগবেই। না, আমি যেটা বোঝাতে যাচ্ছি,
যে আপনি যদি আরেকটু কোরভাবে ডিজাইনটা শিখতে পারেন, এটা কিন্তু আপনার জন্য বেটার এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, তো নর্মালি এই জায়গায় যেমন বেটার ভাবে বা দেখা যাচ্ছে খুব ভালোভাবে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করার জন্য আমাদের কি লাগে, আমাদের দুইটা সফটওয়্যার ভালোভাবে শিখতে হয়। এবং আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমান ওয়ার্ল্ডে যারা একদম প্রফেশনাল তারা যেই দুইটা সফটওয়্যার ব্যবহার করে ডিজাইন করে, সেই দুইটা সফটওয়্যার কি কি? ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এবং এই দুইটা সফটওয়্যার ব্যবহার করে দুনিয়ার যে কোনো ধরনের ডিজাইন আসলে তৈরি করা কিন্তু কি পসিবল। আমি কি আপনাদের বোঝাতে পারছি? তো এই দুইটা সফটওয়্যার একজাক্টলি আপনারা শিখবেন আর কি। তো নর্মালি আপনাদের এতটুকু বিষয় আমাকে বলেন তো, এটা খুবই লজিস্টিক একটা বিষয় যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যখন আপকামিং ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে কাজ করে আপনি কি ধরনের মানে প্রবলেম বা কি ধরনের বিষয় আপনি ফেস করবেন, ক্লিয়ার কিনা? জাস্ট আমাকে এতটুকু বলেন। সবাই কি বুঝতে পেরেছেন? অনেকে মেসেজ দিচ্ছেন ভাই পরবর্তী ক্লাস করা যাবে কিনা। ওকে, সো নাইস, গুড। তো বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে আমাদের একটু সামনের দিকে যাই। এতটুকু বিষয় সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? তো নর্মালি গ্রাফিক ডিজাইন ব্যাপারটা শুধু এতটুকুই না যে আপনি, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হয়তো আপনি জানেন বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো হয়তো আপনি শিখছেন, পারবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি গ্রাফিক ডিজাইন যদি আপনি শিখেন, এটা কি ভূমিকা পালন করছে এই ব্যাপারটা তো বুঝতে পেরেছেন যে একজন ডিজিটাল মার্কেটারকে হেল্প করার জন্য এটা গুরুত্ব অনেক বেশি। শুধু তাই না, আর একটা সিম্পল জিনিস আমি আপনাদের বুঝাই, যেটা বুঝলে আপনাদের ভালো লাগবে। নর্মালি গ্রাফিক ডিজাইন অনেক ব্রড একটা সেক্টর, অনেক ব্রড বলতে অনেক বড় একটা সেক্টর। এখানে এত এত কাজ, যে ধরেন আপনি প্ল্যান নিলেন যে আগামী 1 বছর শিখবো আমি, আপনি গ্রাফিক ডিজাইন শিখে শেষ করতে পারবেন না, এত এত কাজ। তো ব্যাপারটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে এই একটা অপরচুনিটি পাওয়া যায় যে ধরেন আপনি শুধুমাত্র টি শার্ট ডিজাইনের কাজ জানেন, অথবা ধরেন আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অ্যাডসের ডিজাইন করতে পারেন। সিম্পল, আপনি ধরেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাডসের ডিজাইন করতে পারেন, অ্যাডস তো বুঝেন, অ্যাডস ডিজাইন, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রামের অ্যাডস, অ্যাডসের যে ডিজাইনটা লাগে অ্যাডস ডিজাইন করতে পারেন। মজার বিষয় কি জানেন? শুধুমাত্র এই অ্যাডসের ডিজাইন করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন, যেটা গ্রাফিক ডিজাইনে এই পসিবিলিটিটা কিন্তু থাকে। আমরা, হ্যাঁ, আজকের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে নর্মালি গ্রাফিক ডিজাইন সেক্টরের একটা ডিজাইন কিভাবে করতে হয়, সেই ডিজাইনটা ফাইবার বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে সেল করতে হয়, এই বিষয়গুলো। তবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে গ্রাফিক ডিজাইন সেক্টর অনেক কাজ জানতে হয় না। হ্যাঁ, শিখার অনেক কিছু আছে, বাট এখানে দেখা যায় একটা কাজ জানলে ইনকাম পসিবল, ইনকাম শুরু করা যায়। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো বাই দ্য ওয়ে, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনে একটা কাজ শিখছেন, সেটা হচ্ছে অ্যাডসের ডিজাইন। আপনি চাইলে এই অ্যাডস ডিজাইন করেও ইনকাম শুরু করতে পারবেন। ওকে, তো ইনকাম এখানে বিভিন্নভাবে করা যায়। আমরা কিভাবে ইনকাম করতে যাচ্ছি? আমরা চাচ্ছি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করব। তো ফ্রিল্যান্সিংটা তো আমরা সবাই বুঝি নাকি? ফ্রিল্যান্সিং কি? একটা স্বাধীন পেশা। যখন আপনি কাজ জানবেন, একজাক্টলি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে ইনকাম করা যাবে। তো বর্তমানে ইনকাম করার জন্য বিভিন্ন রকমের মার্কেট প্লেস বা বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আসলে রয়েছে। সে মার্কেট প্লেসগুলোর মধ্যে অন্যতম লাইক ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, অনেক, যেগুলো অলরেডি আমরা অনেকেই আগে থেকেই জানি। আরও কিছু ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরিগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, খেয়াল করেন। ফ্রিল্যান্স মার্কেট প্লেস, আমরা যেহেতু চিন্তা করছি গ্রাফিক ডিজাইন অ্যাসপেক্ট থেকে, গ্রাফিক ডিজাইনে কিছু ইনকাম পলিসি রয়েছে, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনার মাথায় একটু রাখেন আর কি। তো গ্রাফিক ডিজাইন ইনকাম করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে, যেগুলোর মধ্যে প্যাসিভ মার্কেট প্লেস। বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনার হয়তো বা প্যাসিভের মিনিংটা হয়তো জানেন যে প্যাসিভ জিনিসটা কি। লাইক আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করলেন পেজ ক্রিয়েট করে, অথবা ইউটিউবে একটা চ্যানেল মনিটাইজ করে নিলেন। তো ফেসবুক বা ইউটিউবে আপনি ভিডিও আপলোড করতেছেন, মানুষ ভিডিওগুলো দেখতেছে। এই যে আপনি ভিডিও দিচ্ছেন, মানুষ ভিডিও ভিউজ করতেছে, এর বিনিময়ে আপনার ইনকাম হবে। এই ইনকামটা এরকম যে আপনার ভিডিও যতদিন মানুষ দেখবে ততদিন আপনার ইনকাম হতে থাকবে। তো উই কল দিস প্যাসিভ। গ্রাফিক ডিজাইনেও প্যাসিভ কিছু ইনকাম করার সিস্টেম রয়েছে। যখন আপনি কিছু ডিজাইন তৈরি করতে পারবেন, এই ডিজাইনগুলো কিছু সাইট রয়েছে, যে সাইটগুলোতে আপলোড করে দিবেন।
জাস্ট আপলোড করে দিবেন। আপলোড করবেন, মানুষের ডিজাইনগুলো ডাউনলোড করবেন, তার বিনিময়ে ইনকাম হবে। আপনারা একটা এক্সাম্পল দিই, লাইক ক্যানভার নাম শুনছেন? বলেন তো আমাকে, ক্যানভার নাম কে কে শুনছেন বা ক্যানভা দিয়ে কাজ করেছেন এখানে হয়তো ম্যাক্সিমামই। বলেন তো দেখি। ক্যানভাতে একটা ঘটনা ঘটে, এই বিষয়টা আমি শেয়ার করি। ক্যানভাতে আমরা যাওয়ার পরে কি করি, বিভিন্ন রকমের টেমপ্লেট থাকে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখে আসি আপনাদের। ক্যানভা সাইটে একটু আমি ভিজিট করি, canva.com। তো canva.com-এ যাওয়ার পরে এই যেটা হচ্ছে ক্যানভা, অনেকে এই যে নাম শুনছেন যে ভাই হ্যাঁ নাম শুনছি, ক্যানভার কাজ জানেন, রাইট। দেখেন, এই ক্যানভাতে আমরা এসে কি করি, শুরুতে আমাদের কাজ হচ্ছে ক্যানভার টেমপ্লেটে যাই। টেমপ্লেটে যাওয়ার পরে আমরা কি করি, এখানে সার্চ করি, তাই না, যে আমার কি ধরনের ডিজাইন দরকার। তো ধরেন আমি শু ডিজাইন করব, শু ডিজাইন ফর ফেসবুক অ্যাডস। আমি এবার সার্চ করলাম যে ফেসবুকের জন্য একটা অ্যাড করব, অ্যাড বানাবো, ডিজাইন করব, এর জুতা নিয়ে আর কি, শুয়ের ডিজাইন করব। তো দেখেন, সার্চ করার সাথে সাথে আমার কাছে অনেক অনেক টেমপ্লেট কিন্তু চলে আসতেছে, আসছে না? তো এখানে কিছু কিছু টেমপ্লেটের ডিজাইন যেগুলো দেখবেন, এই যে কিং আপগ্রেড টু ক্যানভা প্রো, যারা প্রিমিয়াম ইউজার শুধুমাত্র তারাই এইগুলোকে ইউজ করতে পারবে, ফ্রি ইউজাররা পারবে না। তো দেখেন, এই যে ক্যানভাতে যে টেমপ্লেটগুলো আপনি দেখতেছেন, এই টেমপ্লেটগুলো কারা করে? এই টেমপ্লেটগুলো আমার মতো আপনার মতো যারা গ্রাফিক ডিজাইনের কাজ জানে তারা কিন্তু করে এখানে আপলোড করে রাখছে, আপলোড করে রাখছে। আপনি আমি যখন এই টেমপ্লেটগুলোকে ধরে এডিট করছি, এই এডিট করে যখন ডাউনলোড করতেছি, তখন আপনার একটা ইনকাম হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে প্যাসিভ বলতে পারেন আর কি। তা আপনি যখন ওই যে যে সফটওয়্যারগুলোর কথা বললাম, যেমন কি কি সফটওয়্যার, ফটোশপ বা ইলাস্ট্রেটর, যখন এই সফটওয়্যারগুলো কাজ জানবেন, আপনি কিন্তু এই টেমপ্লেটগুলো আপনি তৈরি করবেন, তৈরি করে ক্যানভাতে আপনি আপলোড করবেন। এখন তো হয়তো শুধু টেমপ্লেট এডিট করেন, তখন টেমপ্লেট আপনি বানাবেন। বুঝতে পারলাম? তো এই হচ্ছে বড় ব্যাপার। ওকে। তো তখন মানুষজন দেখা যাচ্ছে আপনার টেমপ্লেট কি করবে, ডাউনলোড করবে, কাস্টমাইজ করবে, তার বিনিময়ে আপনার কিন্তু একটা ইনকাম হবে। তো গ্রাফিক ডিজাইনে সুবিধাটা বুঝতেছেন তো? এরপর রয়েছে কন্টেস্ট বেস মার্কেট প্লেস, সার্ভিস বেস মার্কেট প্লেস, প্রজেক্ট বেস মার্কেট প্লেস। তো আমাদের তো 2 দিন ব্যাপী সেশন, তাই না, 2 দিন ব্যাপী সেশন। তো আমি তো প্যাসিভ মার্কেট প্লেস আপনাকে বুঝাই দিলাম। তো ওখানে দেখা যাচ্ছে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ জানলে প্যাসিভ মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারেন। আমি যেটা প্র্যাকটিক্যালি দেখা দিব। কন্টেস্ট বেস মার্কেট প্লেসটা কালকে দেখবেন, আগামীকালকের ক্লাসে। কন্টেস্ট বেস মার্কেট প্লেসে কিভাবে একটা ডিজাইন করে, এই ডিজাইন কিভাবে সাবমিট করে কিভাবে আপনি ইনকাম করবেন, সেই বিষয়টা আগামীকালকের ক্লাসে আমরা দেখব। এবং আপনাদের বলে রাখি, খুবই স্পেশাল একটা টপিকস কিন্তু এটা। ব্যাপারটা এরকম যে আপনি একটা ডিজাইন তৈরি করলেন ক্লাসেই, দেখবেন যে কন্টেস্ট বেস মার্কেট প্লেস লাইক ফ্রিল্যান্সার.com, 99design.com এর মতো সাইটগুলোতে একটা কাজ পেতে কি কি করতে হয়, সেখানে আমরা ক্লাসে সেটা ডিজাইন তৈরি করব, সেই ডিজাইনটাকে ফ্রিল্যান্সার.com এর মতো সাইটগুলোতে আপলোড করব, এবং আপলোড করে ইনস্ট্যান্ট কিভাবে আপনি একটা ইনকাম জেনারেট করবেন, সেই জিনিসটা কালকের ক্লাসে আমরা দেখব। আশা করি অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখার আছে এখান থেকে। সো কালকের ক্লাস তো মিস দেওয়া যাবে না। আজকের ক্লাসে যেটা হবে, সার্ভিসেস মার্কেট প্লেস লাইক ফাইবার, এই ফাইবার নিয়ে আমাদের আজকের ক্লাসে আলোচনা হবে আর কি। ওকে। তো সার্ভিসেস মার্কেট প্লেস, ফাইবারে কিভাবে কাজ নিতে হয়, কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে একজাক্টলি আমাদের আরো একজন স্যার, যেটা আমি আপনাদের আগেই বলছিলাম। তো স্যারকে আমি জাস্ট পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে, এবং স্যার আপনাদের সাথে ফাইবার নিয়ে একটু আলোচনা করবেন। কারণ যেহেতু আপনাদের এই সেশনটি আমি এবং আমাদের নয়ন স্যার দুজন মিলে হচ্ছে কন্ডাক্ট করছি, তো এই জন্য আমি স্যারকে আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই। ইভেন নয়ন স্যার, যিনি হয়তো আপনারা অনেকে ওনাকে অলরেডি চিনেন, নয়ন স্যার অলরেডি আপনারা ওনাকে চিনেন। তো মার্কেট প্লেসে কিন্তু মানে মোটামুটি ভালো একটা লেভেলে আছে, ফাইবার এবং ফ্রিল্যান্সার সবগুলোতেই। তো আমি আপনাদের নয়ন স্যারকে একটু সুযোগ করে দিচ্ছি। নয়ন স্যার আপনাদের সাথে একটু সময় দিবে। তো একটু সময় ধরে ইয়ে করবেন, আর আমি কিন্তু ক্লাসে আছি। ঠিক আছে, আমি নিজেও ক্লাসে আছি, অসুবিধা নাই। ক্লাস শেষে আবার আমার সাথে আপনাদের কথা হবে। আচ্ছা। ওকে, সো নয়ন স্যার আপনি আমাকে শুনছেন কিনা?
আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, স্যার, ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছি। জি জি জি। না স্যার, আপনি হচ্ছে ঠিক আছে, তাহলে শুরু করেন, আমি ক্লাসে আছি। হ্যাঁ, আর ওকে ক্লাস স্যার। শেষে হচ্ছে যে ভিডিও, তারপর ক্লাসে যেই আমাদের কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো লাগবে, কিভাবে স্টুডেন্টরা নিবে, ওনারা কিভাবে নিবে, হ্যাঁ আমি হ্যাঁ। এই বিষয়গুলো সবকিছু কথা বলে দেবো আর কি। ইভেন ক্লাসের ওকে। ভিডিওগুলো, আহ, ওকে স্যার। এই বিষয়গুলো। হ্যাঁ, তো আপনি তাহলে শুরু করেন, ঠিক আছে, আমি ওকে ক্লাসে আছি। স্যার। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা। সো সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? স্যার আমাকে কি কোস্ট করে দিয়েছেন নাকি পার্টিসিপেন্ট? ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে হোস্ট করে দিই নাই, একটু আচ্ছা, একটু একটু। কোস্ট কোস্ট করে দেন, তাহলে মেসেজগুলো দেখতে পারবো। আচ্ছা, ওকে ওকে, আমি একটু সময় দেন, সেকেন্ড। হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ, এখন ঠিক আছে। স্ক্রিন শেয়ার করেন, আমার স্ক্রিন অফ করেছি। ওকে। ওকে। সো আচ্ছা, আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে। সো এতক্ষণ আমরা আসলে গ্রাফিক ডিজাইনের যে বিষয়গুলো স্যার এক্সপ্লেন করেছে, কোন কোন সেক্টরে আমাদের গ্রাফিক ডিজাইন গুলো লাগে, এবং আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে আসলে কি কি কাজে করতে পারি বা কোথায় কোথায় কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে অলরেডি আপনারা আলোচনা দেখেছেন। তো আমি খুব বেশি কিছু আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব না। আমরা জাস্ট, যেহেতু আমি ফাইবার বেস ফোকাসড, ফাইবার ফ্রিল্যান্সার, এই মার্কেট প্লেস গুলো আমি ফোকাসড, এবং এই মার্কেট প্লেস গুলোতে আমি দীর্ঘদিন যাবত কাজ করতেছি। তো আপনাদের সঙ্গে এই মার্কেট প্লেস গুলো নিয়ে বেশ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। মূলত আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসি, সেটা ডিজিটাল মার্কেটিং হোক বা গ্রাফিক ডিজাইন হোক বা যে কোনো সেক্টরই হোক, আমাদের মূলত ফাইবার বা আপওয়ার্ক এই ধরনের মার্কেট প্লেসগুলো সব থেকে বেশি টার্গেট থাকে। এর পাশাপাশি আমরা আউট অফ মার্কেট প্লেস বা স্টক যে মার্কেট প্লেসগুলো আছে, যেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলি, তো এই ধরনের মার্কেট প্লেসগুলোতেও যাই আমরা। বাট আমাদের দেখা যায় যে আসলে ফাইবার বা আপওয়ার্ক এই মার্কেট প্লেসগুলো আমাদের আসলে প্রত্যেকের জানা আর কি, যে আসলে না, ফ্রিল্যান্সিং করতে হলে আমাকে ফাইবারে কাজ করতে হবে বা আপওয়ার্কে কাজ করতে হবে। এবং এই যে প্রত্যেকের একটা পরিস্থিতি, দ্যাটস ওয়াই কিন্তু দেখা যায় যে এই মার্কেট প্লেসগুলো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মানে কাজের দিক থেকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা ভালো অ্যামাউন্ট কাজের জন্য আসে, ফ্রিল্যান্সিং সেক্টরে আসে। বাট দিন শেষে দেখা যায় যে আমরা টিকতে পারি না। এই যে আসলে আমরা একটা সেক্টরে আসি, একটা সেক্টরে আমরা টিকতে পারি না, এটার কিছু রিজন আছে। আমি যদি সবগুলো বলতে যাই তাহলে খুব বেশি সময় লেগে যাবে। জাস্ট আমি দু একটা রিজন বলবো। প্রথমত হচ্ছে যে আমরা যে একটা স্কিল ডেভেলপ করতেছি, এই স্কিলটা আমাদের আসলে প্রপার স্কিল ডেভেলপ করা হয় না। আমরা আসলে লাইক হচ্ছে আমরা ক্লাস করলাম, ক্লাস তো নিয়মিত করতেছি, আমি ক্লাস করলে আমার স্কিল ডেভেলপ হয়ে যাবে। বাট মেইন পয়েন্ট হচ্ছে যে আমরা ক্লাসের পাশাপাশি আমাদের যে প্র্যাকটিস ওয়ার্কটা, এটা আমরা করি না। আমাদের রিসার্চ যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলোতে আমাদের অবহেলা থাকে। এটা একটা ফার্স্ট রিজন এবং মোস্ট ইম্পর্টেন্ট। 90% ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায় যে ফেইলিওর হওয়ার পিছনে যে মেইন রিজন, সেটা হচ্ছে যে আমাদের রিসার্চ না করা বা আমাদের প্র্যাকটিস সেশনগুলো বা প্র্যাকটিস ওয়ার্কগুলো এগুলো ঠিকঠাক না করা। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের একটা ধৈর্য যে বিষয়টা, এই বিষয়টা আমরা দেখা যায় যে খুব দ্রুত হারাই ফেলি। থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে যে কাজ করতে হলে আমাদের প্রপার নিশ সিলেক্ট করতে হয়। লাইক আমি অ্যাজ এ বিগিনার হিসাবে, লাইক আমি কাজ জানি, লাইক গ্রাফিক ডিজাইনে আমি লাইক বিজনেস কার্ড, আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি, সমস্যা নাই। জাস্ট আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। আমি যদি লাইক ধরেন যে আমি যদি এখানে শুধু বিজনেস কার্ড সার্ভিস লিখে সার্চ করি, তাহলে হিউজ পরিমাণে সার্ভিস আমি পাবো। অ্যান্ড শুধুমাত্র দেখেন, আমরা যদি দুই একটা প্রোফাইল দেখি, এগুলো টপ রেটেড প্রোফাইল ফাইবারে, তো এই প্রোফাইলগুলো যদি আমরা দেখি, জাস্ট তার বিজনেস কার্ড ডিজাইন নিয়ে কাজ করতেছে, ঠিক আছে দেখেন। তো সে বিজনেস কার্ডের উপরে 1000+ কাজ কমপ্লিট করছে। আমরা যদি সেকেন্ড প্রোফাইল দেখি, এখানে 269টা অর্ডার কমপ্লিট দেখাচ্ছে। সে কিন্তু দেখেন বিজনেস কার্ডের উপরে 175টা কাজ করছে, বাকি কাজ আছে লোগো ডিজাইন উপরে 60টার মতো আছে, যেন 4টা, এখানে 3টা। বাট সব থেকে বেশি কাজ দেখেন বিজনেস কার্ডের উপরে। এবং আই থিঙ্ক এই প্রোফাইলে আমরা যদি একটু দেখি, তাহলে হয়তো বা দু একটা কাজ অ্যাক্টিভ থাকতে পারে। কাজ অ্যাক্টিভ নাই, বাট আমরা যদি দেখি লাস্ট ডেলিভারি 2 সপ্তাহ আগে এখানে, এবং অ্যামাউন্ট গুলো দেখেন, একটা বিজনেস কার্ডের জন্য সে চার্জ করতেছে $100, মানে বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 15 হাজার টাকা। $100, $125 এবং $150, একটা ভালো অ্যামাউন্ট। তো এই যে আমরা যে স্কিলটা জানি, আসলে আমরা
যে কাজ করব, আমরা আসলে কোন স্কিলের উপরে কাজ করব বা আমরা কোনটা দিয়ে স্টার্ট করব, এই বিষয়গুলোতে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। যেমন আমি বিজনেস কার্ড দিকে সার্চ করলাম, এখানে আমাদের সার্ভিস দেখাচ্ছে 14,000, 14,000 প্লাস। আবার আমি যদি এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করি, লোগো ডিজাইন লিখে সার্চ করলে দেখেন এখানে দেখাচ্ছে 1,80,000। তো এই যে কিছু জিনিস, মানে এগুলো কিন্তু কমন অ্যাজ ইউজুয়াল, সবাই জানে। আপনি জানেন লোগোর কাজ আছে, আমি জানি, দেন এখানে সবাই আছে যারা, এখানে অলমোস্ট 300 জনের মতো আমরা আছি স্টিল নাও। তো এখানে সবাই কিন্তু জানি যে আসলে লোগো ডিজাইনের কাজ আছে। বাট আসলে আমরা, এমন কিছু কাজ আছে যেটা আমরা কেউ জানে না, বা জানলেও খুব কম সংখ্যক জানে। কি কি কাজ হইতে পারে? ছোট ছোট কিছু স্টিকারের কাজ আছে যেগুলো আমরা আসলে মনে ধরি না, যে আমরা মনে করি না যে আসলে এগুলোর কাজ কি আছে। সিম্পল দেখেন, আমি খুবই হাস্যকর একটা বিষয়, আমি যদি এখানে একটা ওয়ার্ড লিখি ফিশ কাটিং, যদিও আমাদের এটা রিলেটেড না, বাট আমি জাস্ট দেখাচ্ছি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে। ফিশ কাটিং লিখে সার্চ করলে এখানে কিছু ভিডিও পাবেন। ইভেন এখানে এগুলো হচ্ছে বাংলাদেশি প্রোফাইল, এবং এখানে দেখেন এখানে অলরেডি 5টা কাজ করছে। কাজ কি? মাছ কাটার ভিডিও করে দিবে। তার মানে কি এটার উপর কাজ আছে? তো এইগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল। যেমন আমি যদি আরো কিছু জিনিস লিখে সার্চ করি, যেমন হচ্ছে আমি যদি এখানে দেই ঘোস্ট টকিং, মানে জাস্ট আপনি আননোন হিসেবে কথা বলবেন। আচ্ছা, এটা দেখাচ্ছে না আপাতত। এটা একটু দেখি। তো এই ধরনের আরো কিছু সার্ভিস আছে যেগুলো জাস্ট হচ্ছে, যেমন এখানে কথা বলারও কাজ আছে এবং ভয়েস ওভারের কাজ আছে, এগুলো আমরা জানি। তো গ্রাফিক ডিজাইন বলেন বা আদার সেক্টর গুলো আছে, এগুলোর উপরে আমরা আসলে প্রপার রিসার্চ করি না যে আমরা কোনটা নিয়ে কাজ করব। তাহলে আমি জাস্ট খুবই সিম্পল একটা টপিক যদি আমি একটু বলি, যেমন হচ্ছে আমি খুবই আননোন একটা টপিক আপনাদের বলবো, যেমন হচ্ছে ডুডল আর্ট। এটা আপনারা নাম শুনছেন কি আমি জানি না, এটা একটা ইউনিক কিছু হইতে পারে। সো ডুডল আর্ট কি? এখানে কার্টুন টাইপের কিছু তৈরি করা। শুধুমাত্র শুধুমাত্র যে মানুষের ছবি এমন কিছু না, আপনি আপনি এখানে চেয়ার টেবিলের ছবি দেখতে পাচ্ছেন, এখানে স্কেচ টাইপের কিছু কাজ আছে। এবং এখানে সার্ভিস কতগুলো আছে? অনলি 1,000। এরপর আমি এখানে আরেকটা সার্চ করতেছি, যেমন হচ্ছে লেগো আর্ট। এটা কি? মানে 3D টাইপের কিছু, খুবই সিম্পল কাজ। এই কাজগুলো এখন চ্যাট জিপিটি আসছে, এখন আমরা এআই ইউজ করি, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল যে ইঞ্জিনগুলো আছে এগুলো আমরা ইউজ করি। সো এইগুলো থেকে কিন্তু এই ধরনের কাজগুলো খুব সিম্পলি করা যায়। বাট এখানে সার্ভিস দেখেন অনলি 500, এবং এটার উপরে অনেকে কাজ করতেছে। দেখেন এখানে 32টা কাজ করছে, 4টা করছে, হ্যাঁ এখানে 231টা কাজ করছে। তো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ আছে। তা আমরা কি করি যে আসলে আমরা গ্রাফিক ডিজাইন শেখার পর আমরা চলে আসি যে না, আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করব। সো দেখা যায় যে এই যে আমরা একটা ভুল নিশ সিলেক্ট করি, এখানে দেখেন 1,80,000 সার্ভিস আছে। তো 1,80,000 এক্সপেরিয়েন্স সার্ভিসের থাকা সত্ত্বেও আপনার এখানে কাজ পাওয়াটা, হ্যাঁ আমি বলতেছি না যে আপনি লোগো নিয়ে কাজ করবেন না, অবশ্যই কাজ করবেন, বাট কি করতে হবে? আমরা লো কম্পিটিটিভ যে গিগ গুলো আছে, এই গিগ গুলো আমরা রিসার্চ করে 2 থেকে 4টা 5টা গিগ বের করব। দেন এটার উপরে আমরা কাজ স্টার্ট করব। দেন আস্তে আস্তে আমরা যে হাই কম্পিটিটিভ যে গিগ গুলো আছে, লাইক লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই ধরনের কাজগুলোতে যাব। যেমন আমরা যদি সার্চ করি, এখানে যদি আমি ব্যানার ডিজাইন সার্চ করি, লাইক হচ্ছে এক্স স্ট্যান্ড ব্যানার, বা এখান থেকে আমি সার্চ করি রোল আপ ব্যানার, রোল আপ ব্যানার ডিজাইন। সো রোল আপ ব্যানার ডিজাইন লিখে সার্চ করলে আমরা এখানে 1,800 সার্ভিস পাচ্ছি। বাট তারপরেও কিন্তু 1,80,000 সার্ভিস না। ইভেন ব্যাপারটা এরকম না যে এই সার্ভিসগুলো এখানে সেল হচ্ছে না, দেখেন এখানে হিউজ পরিমাণে সেল হচ্ছে। আমরা যদি একটু ওপেন করি এগুলো তাহলে দেখতে পারবো, দেখবেন যে কিছু কিছু প্রোফাইলে এখনো অর্ডার অ্যাক্টিভ আছে। তার মানে এই যে লো কম্পিটিটিভ যে নিশ গুলো, আমরা এই নিশ গুলো আসলে সিলেক্ট করতে পারি না, বা আমরা এই নিশ গুলো সিলেকশনে যাই না। দেখা যায় যে দ্যাটস ওয়াই আমাদের দীর্ঘদিন যাবত, লাইক আপনি 6 মাস ট্রাই করতেছেন বাট কাজ পাচ্ছেন না। সো একটা সময় গিয়ে আপনি হতাশ হবেন যে আসলে আমাকে দিয়ে মনে হবে না, ফ্রিল্যান্সিংটা আমার জন্য না। সো এই যে বিষয়গুলো আসলে আমাদের, এই বিষয়গুলো দিয়ে একটু নজর দেওয়া দরকার, যে আসলে আমরা মার্কেট প্লেসে লো কম্পিটিটিভ যে গিগ গুলো আছে এই গিগ গুলো নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। আমরা লো কম্পিটিটিভ গিগ দিয়ে স্টার্ট করব, বাট আস্তে আস্তে কি হবে, আমরা হাই কম্পিটিটিভ যে গিগ গুলো আছে, কারণ এখানে ধরেন আমি অনেক ক্লায়েন্টের সঙ্গে কাজ করি যাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন ফাইবারের বাহিরে। আমি গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আমি ওয়েবসাইটে কাজ করি, আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, ভিডিও এডিটিং এর। যেমন আমি গত পরশুদিন ভিডিও এডিটিং এর একটা কাজ করলাম ক্লায়েন্টের। ক্লায়েন্ট আমাদের, এই সব ক্লায়েন্ট আমার কি হয়েছে যে আমরা মিটিং করার পর, লাইক ফাইবার থেকে কিছু কিছু ক্লায়েন্ট আমরা বাইরে নিয়ে আসতে পারি লাইক মিটিং এর মাধ্যমে।
তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো সার্ভিস প্রোভাইড করতে পারবেন। মোট কথা হচ্ছে যে আপনি লো কম্পিটিটিভ গিগ দিয়ে স্টার্ট করবেন, ভালো সার্ভিস প্রোভাইড করবেন, ক্লায়েন্টের সঙ্গে ভালো একটা কমিউনিকেশন বিল্ড আপ করবেন, দেখবেন যে ওইখান থেকে আপনি ক্লায়েন্টকে সবকিছু প্রোভাইড করতে পারবেন। আমি আপনাদের ক্লাসে জয়েন করার আগেই একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম লোগো ডিজাইন নিয়ে, ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশন শেষ করে আপনাদের সঙ্গে ক্লাসে কথা বলতেছি। ঠিক আছে, তার মানে আপনি লো ভ্যালু যেগুলো আছে এগুলো দিয়ে স্টার্ট করবেন, স্টার্টের পর আপনি যাবেন হচ্ছে হাই কম্পিটিটিভ যে কিগুলো আছে এখানে কাজ করার জন্য যাবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা বেটার পারফরমেন্স পাবেন। বুঝতে পারছেন? সো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আরো বিস্তারিত কথা হবে। সো আমরা এখন আহ, খুবই বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। গ্রাফিক ডিজাইনের যে খুবই গুরুত্বপূর্ণ দুটো সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু জিনিস দেখে আমরা একটা ডিজাইন দাঁড় করাবো। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে ফেলতেছি আমি। দেন ফার্স্ট হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা ভেক্টর বেস সফটওয়্যার, মানে এখানে লাইক ফ্লায়ার, ব্রোশিওর বা পোস্টার এই ধরনের ডিজাইনগুলো করা হয়, এবং ম্যানিপুলেশন আর লাক্সারি টাইপের ডিজাইন করার জন্য আমরা ফটোশপ ইউজ করি। সো এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস। সো কাজ করার জন্য আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হয়। আমি এখান থেকে ফাইল থেকে নিয়ে যেতে পারি, নিয়ে গিয়ে আমাদের এখানে একটা ডকুমেন্টের সাইজ, লাইক আমি এখান থেকে একটা A4 সাইজের পেজ নিতে পারি, 8.5 by 11। বা আমি এখান থেকে যদি পিক্সেল দিয়ে নেই তাহলে এখান থেকে আমি 1000 পিক্সেল বা 1000 পিক্সেল একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তো লাইক আমি এখান থেকে আপাতত A4 সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, দেন ক্রিয়েটে ক্লিক করলে আমরা একটা পেজ পাবো। তা আমরা ডিজাইন যাওয়ার পূর্বে আমাদের কিছু জিনিস, আচ্ছা আমাদের ডকুমেন্টটা একটু মানে পোর্ট্রেট হয়ে গেছে, তো আমি একটা ল্যান্ডস্কেপ নিয়ে নিই। আমি নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, এটা হবে A4 সাইজ। সো A4 সাইজে নিয়ে নিলাম। ওকে। সো আপনাদের এই যে সফটওয়্যার গুলো কিভাবে পাবেন, সফটওয়্যার গুলো কোথায় পাবেন, এই জিনিসগুলো সব আপনাদের দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। সো আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ওয়ার্কিং স্পেস বা ওয়ার্ক স্পেস বলেন বা ওয়ার্ক ইন্টারফেস, ঠিক আছে? তো এখানে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এটাকে বলা হয় মেনু বার, এবং এখানে যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়, এখানে দুইটা বার আছে এক্স্যাক্টলি, মানে এগুলো জিনিস আসলে কাস্টমাইজ করা যায়, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা হচ্ছে টুল বার, এগুলো হচ্ছে প্যালেট। সো এই জিনিসগুলো আমরা মূলত এখানে থাকেই, যদি না থাকে আমরা উইন্ডোতে গিয়ে এখান থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে যদি আমরা এটাকে রিসেট করে দেই, হ্যাঁ এই যে রিসেট ইসেনশিয়াল ক্লাসিক দিয়ে দিলে দেখবেন যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো টুলবারের ফার্স্ট যে টুলটা এটাকে বলা হয় সিলেকশন টুল। এই টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করে দেন মুভ করা। এখানে আপাতত কোনো কিছু নাই, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। তো আমরা সিলেক্ট করার জন্য আমরা কিছু শেপ তৈরি করতে হবে। সো শেপ তৈরি করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন রেক্ট্যাঙ্গেল টুল আছে, এটা নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটা নিয়ে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পর একটা বক্স শো করবে, এখানে আমরা উইথ অ্যান্ড হাইট দিতে পারি। লাইক আমি আপাতত 500 বাই 500 দিয়ে দিলাম, যদিও আমাদের ডকুমেন্টের সাইজ 500 বাই 500 না, বাট আমি একটা দিয়ে দিলাম। একটা ডকুমেন্ট, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এরপর এটার মধ্যে কালার দিতে পারি আমরা, কালার আমরা সলিড কালার দিতে পারি, মাল্টিপল কালার দিতে পারি। এখানে দেখেন দুইটা কালার আছে, একটা হচ্ছে বর্ডারের মধ্যে একটা কালার আছে, এটাকে বলা হয় স্ট্রোক কালার, এবং বডিতে যে কালারটা আছে এটাকে বলা হয় ফিল কালার। ঠিক আছে, এই কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা টুল বারের নিচের দিকে দেখেন একটা অপশন আছে, এখানে যে ডাবল ক্লিক করি, দেন এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে কালার কোন কালার নেবেন আপনি, এই কালারের হিউ স্যাচুরেশন আপনি এখান থেকে কমাইতে পারিতে পারবেন, ব্রাইটনেস ডার্কনেস এখান থেকে আমরা নিতে পারি। দেন ওকে ক্লিক করলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যায়। এরপর এর মধ্যে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, রাউন্ড রেক্টেঙ্গেল টুল পাবো। এর কাজ হচ্ছে কি, কর্নার গুলো রাউন্ড করে দেয়, দেখেন কর্নার গুলো রাউন্ড করে দেয়। এছাড়া আমরা সিলেকশন টুলের পাশে আরেকটা টুল আছে, এটাকে বলা হয় ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলের কাজ হচ্ছে যে কর্নার গুলোকে ধরে মুভ করা। আমি যদি একটা কর্নারে ক্লিক করি, এইভাবে ক্লিক করার পর এটাকে ধরে আমি মুভ করতে পারি, তাহলে শুধুমাত্র কি হবে, কর্নার গুলো মুভ হবে। আরেকটা জিনিস দেখেন, এই যে আমি এইভাবে দেখেন আমার কাছাকাছি আসতেছে আবার দূরে যাচ্ছি, এটাকে বলা হয় জুম ইন জুম আউট। এটা করতে হয় কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস দিলে দেখেন অনেক ছোট হয়ে যাচ্ছে, কন্ট্রোল প্লাস দিলে কি হচ্ছে আবার দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে। যদি কন্ট্রোল 0 প্রেস করি একদম এটা ফিট হয়ে যাচ্ছে। তো এই এই হচ্ছে আমাদের বেসিক কিছু টুল, মানে ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব, এই আমাদের ডিজাইনের জন্য বেসিক টুলগুলো আমাদের লাগে, এগুলো দিয়ে আমাদের সবকিছু করতে হয় ডিজাইনের জন্য। মূলত এই কিছু টুল হয়ে গেলে আমাদের আরো কিছু অ্যাডভান্স টুল আছে। তো প্রত্যেকটা টুলের কাজ আমরা আস্তে আস্তে দেখবো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। আমরা আগে আজকে আপনাদের একটা প্রজেক্ট আমি দেখাবো, এর পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদের বেসিক টুলগুলো একটা একটা করে টুলগুলো দেখাই, দেন মেইন প্রজেক্টে যাব, ঠিক আছে?
তো এখান থেকে আমরা এর মুভ করতে পারি, এটাকে আমরা ঘুরাইতে পারি। ঠিক আছে, আমি যদি ডিফারেন্ট কালার দিতে চাই, এখান থেকে আমি সিম্পলি ডাবল ক্লিক করে এখান থেকে আমি লাইক রেড কালার দিলাম, দেন ওকে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই শেপটাকে যদি আমরা এই শেপের উপরে নিয়ে আসতে চাই তাহলে কি করতে পারি, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে আসতেছে। আবার যদি নিচে দিতে চাই, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, নিচে চলে যাচ্ছে। তো এগুলোর মধ্যে আমরা আরো কিছু ইফেক্ট ইউজ করতে পারি, লাইক আমরা শ্যাডো ইউজ করতে পারি। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আর আমি যদি এটাকে আবার ব্যাক নিয়ে আসতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে ব্যাক হয়ে যাবে। ওকে, সো আমরা খুবই একটা সিম্পল করে একটা ডিজাইন দেখবো। তো তার আগে আমরা কালার নিয়ে আরেকটু কথা বলবো। ডিজাইনে কালার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কালারগুলো আপনি ডিজাইনে কি ধরনের কালার ইউজ করবেন এটা ডিপেন্ড করে আপনার যে কোম্পানির যে ব্র্যান্ডিং আছে তার উপর। লাইক হচ্ছে আমরা লোগোকে কেন্দ্র করে একটা ডিজাইন দাঁড় করাই, বা অনেক সময় আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই প্রোডাক্টের উপর বেস করে আমরা কালারগুলো ইউজ করে থাকি। সো আমি এখান থেকে একটা, আমরা সলিড কালার ইউজ করেছি, আমি এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। তো আমি এখানে ডাবল কালার ইউজ করবো, মানে মাল্টিপল কালার, যেটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার। আমি যদি এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে ডাবল ক্লিক করি আমাদের একটা প্যালেট ওপেন হয়ে যাবে, এখানে একটা গ্রেডিয়েন্ট প্যালেট ওপেন হয়ে গেছে। দেন এখানে যদি ক্লিক করি এটা কালারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা যে কোনো কালার এখান থেকে নিতে পারি। এবং এই গ্রেডিয়েন্টের কিছু টাইপ আছে, যেমন এটাকে বলে লিনিয়ার, এটাকে রেডিয়াল। তো আমরা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিচ্ছি, দেন এখান থেকে রিভার্স করে দিচ্ছি। দেন এটা নিয়ে দেখেন, আমরা এটা নিয়ে একটা সিম্পল কাজ করার ট্রাই করি। যেমন আমি এখান থেকে এটাকে কর্নার পর্যন্ত দিয়ে এটাকে বড় করে দিচ্ছি। দ্যাটস ইট। ঠিক আছে, তো আমরা এখানে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, লাইক ফুড টাইপের কোনো কিছু বা কার টাইপের কিছু। তো আমি এখান থেকে আমি একটা ইমেজ রেডি করে রেখেছি আপনাদের জন্য, আর আমাদের কাজের জন্য সুবিধা হয়। তো আমরা সেই ইমেজটা নিয়েই যদি কাজ করতে চাই, লাইক হচ্ছে আমরা এখান থেকে, আমি এখানে আমাদের ট্যাব ওপেন করা আছে, এখানে কিছু ইমেজ এবং টেক্সট আছে। সো আমি এখান থেকে ইমেজ এবং টেক্সটটাকে মুভ করে আমাদের যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন দেখেন এখানে যে কালারের ব্যাপারটা, আমরা এখানে যে কালারটা আমি দেখাইলাম সেম কালার কিন্তু আমাদের এখানে প্রোডাক্টের মধ্যে আছে, বাট আমরা যদি আরো এক্সাক্ট ম্যাচ করতে চাই বা আমরা ডিফারেন্ট কালার নিতে পারি, বাট কাছাকাছি টাইপের কালার থাকে বেটার। সো আমি শেপটাকে সিলেক্ট করে এখানে একটা বার্ড সিলেক্ট করে এখানে আইড্রপার টুল নিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করি, তাহলে দেখেন প্রোডাক্টের কালারটা এখানে চলে আসতেছে। আবার যদি এই দিকটা সিলেক্ট করি, দেন এখান থেকে ক্লিক করি, লাইক এখান থেকে আমরা একটা লাইট কালার নিচ্ছি। মানে আমরা যে কাজটা করব, যেহেতু প্রোডাক্ট থেকে কালারটা নিচ্ছি, আমরা চাইলে এখানে লাইট এবং ডার্ক দুইটা ইউজ করতে পারি। কারণ আমরা যদি একেবারেই সিম্পল কোনো কালার ইউজ করি তাহলে দেখা যাবে যে আমাদের প্রোডাক্ট চেনা যাবে না। তো আমরা এখান থেকে এই যে বারগুলো আছে এগুলোকে একটু ম্যানেজ করে আমরা কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। লাইক আমি এখান থেকে বাড়াই দিলাম একটু, ধরেন এটাকে আর একটু বাড়াই দেই। তো এই জিনিসগুলো আস্তে আস্তে বাড়লে আমাদের কালারটা আর কি, আমরা যে কালারটা চাচ্ছি সেই কালারটা আর কি পাবো। আর যদি একেবারে বাড়াই দেন দেখবেন যে কালার একেবারে চেঞ্জ হয়ে যাবে। দেন এই সাইডে আমরা আরেকটা কালার দিব। এই সাইডে আমরা কালার দেওয়ার জন্য এই বারটা সিলেক্ট করলাম। এবার ধরেন আমরা ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করে এটাকে একটু বাড়াই দেই, দেন এটাকে একটু কমাই দেই। জাস্ট আমরা এই প্রোডাক্টের যে কালারটা আছে এই কালারটার কাছাকাছি কিছু কালার নিয়ে একটা ট্রাই করতেছি আর কি, তাহলে যেন আমাদের ডিজাইনটা ভালো দেখায়। ওকে, ওকে, এখন কালারটাকে আমি রিভার্স করে দিব। ঠিক আছে, এই যে এখানে রিভার্স অপশন আছে, রিভার্স করে দিলাম। দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে ফেলি আমরা, লাইক এটাকে ধরে এদিক থেকে এটাকে একটু চ্যাপটা করে দেই, আর এই বারটাকে একটু বড় করে দিই, তাহলে আমাদের কালারটা ছড়াই যাবে। ওকে, ফাইন। এখন আমাদের প্রোডাক্টটা আমরা মাঝখানে রাখলাম, দেন প্রোডাক্ট ইমেজটা একটু বড় করে দিচ্ছি। এখানে টেক্সট আছে, টেক্সটগুলো আমরা বসাই দিতে পারি, বাট তার আগে আমরা একটা কাজ করতে পারি। And এই ডিজাইনগুলো আমরা জাস্ট একটা ডিজাইন একভাবে না, আমরা বিভিন্ন প্রসেসে করতে পারি। জাস্ট আমি দেখাচ্ছি, এখানে আমি দু একটা প্রসেস দেখাই দিব। সো টেক্সটের পাশাপাশি আমরা এখানে একটা ছোট্ট শ্যাডো ইউজ করব, যেহেতু বোতলটা এখানে আমরা রেখে দিয়েছি। সো আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে আমরা এখান থেকে একটা সার্কেল ড্র করি। শ্যাডো মূলত আমরা জানি যে ডার্ক জিনিস হয়, আপনারা দেখবেন ডার্ক যখন আপনারা অন্ধকার একদিকে থাকবে একদিকে লাইট থাকবে, দেখবেন যে আপনার একটা শ্যাডো পড়বে, এবং শ্যাডোটা কোথায় পড়ে, আপনার অপোজিট দিকে পড়ে, আপনার নিচে পড়ে। সো এই শ্যাডোগুলোর কিছু নাম আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেই পারবো। সো আমি এটাকে জাস্ট ইফেক্ট থেকে স্টাইলে গিয়ে একটু ফেদারে গিয়ে এটাকে ব্লার করে দিব। তাহলে কি হবে, শ্যাডোটা আমার হালকা পরিমাণে দেখা যাবে। কারণ শ্যাডো তো যদি ফুল দেখায় তাহলে আমাদের এটা শ্যাডো মনে হবে না। সো আমরা এটাকে একটু ব্লার করে দিচ্ছি যেন এটা হালকা দেখায়। তো শ্যাডোটা আমাদের বোতলের নিচে থাকবে, এখন বোতলের উপরে উঠে গেছে। সো এই বোতলের ইমেজটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এখন দেখেন আমাদের মনে হচ্ছে যে বোতলটা কোনো কিছুর উপরে বসানো আছে। এগুলোকে আমরা আরো অ্যাডজাস্ট করতে পারবো।
ওকে ফাইন, লাইক আমাদের শ্যাডোর কাজ শেষ। আমরা আরো একটা কাজ করতে পারি যে এটাকে স্যার যে আমরা এটাকে চাচ্ছি এটা আমাদের কোনো একটা দিকে রিফ্লেকশন ক্রিয়েট করবে, তাহলে আমরা করতেই পারি। এটাকে অল্ট প্রেস করে ধরে কপি করে নিলাম। এবার এটাকে ধরে আমরা একটু এভাবে ঘোরাই দিচ্ছি। ঘোরাই দিলে কি হবে, এই নিচে যদি আমরা দিয়ে দিই তাহলে মনে হবে কি যে এটা নিচে ছায়া পড়ছে। ওকে, এটার জন্য আমরা কি করতে হবে, যেহেতু শ্যাডো তার মানে এটা দেখতে একটু হালকা হবে। সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে সিম্পলি অপাসিটিটা একটু ডাউন করে দিতে পারি। ঠিক আছে, তাহলে মনে হবে কি যে এখানে বোতলের যে রিফ্লেকশনটা আছে সেটা নিচের দিকে পড়েছে। ওকে, এই অংশ আমরা পরে কাজ করবো এটা নিয়ে। আপাতত আমরা রেখে দিলাম। এবার আমরা যে এখান থেকে যে টেক্সট গুলো আছে ডেমো টেক্সট, এগুলো আমরা টেক্সট গুলো আসলে ডিজাইনের জন্য টেক্সট আমরা কন্টেন্ট কোথায় পাবো এই জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। এবং এই ধরনের ইমেজগুলো আমরা এআই দিয়ে জেনারেট করতে পারি, ডিজাইনের কনসেপ্ট আমরা কিভাবে নিব এই জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত কথা হবে। সো যেহেতু সংক্ষিপ্ত ক্লাস, এই জন্য আমি জাস্ট এখান থেকে সিম্পলি আপনাদের দেখাচ্ছি। তো আমরা ডিজাইনের কনসেপ্ট আসলে কিভাবে গ্রো করব, আসলে কিভাবে ডিজাইনে যাব, এই ফুল স্টেপ গুলো আপনাদের একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। সো আমি এখান থেকে লাইক একটা ফন্ট নিয়ে নিচ্ছি। আহ, আমরা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারি। আপাতত আমরা এখান থেকে লাইক পম্পিন্স ইটালিক বোল্ড, আচ্ছা আমরা এখান থেকে বোল্ড ইটালিক ইউজ করি, বা এখান থেকে সেমি বোল্ড ইউজ করতে পারি। ওকে, এবার এটাকে আমরা একটু আপার কেসে দিব, মানে বড় হাতের অক্ষর করে দিব, তাহলে পড়তে বা দেখতে সুবিধা হবে। ওকে, এটাকে একটু বোল্ড করে দেই। ওকে, এখন ঠিক আছে। সো ডিজাইনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে আপনার ডিজাইনের যে টাইটেল, এটা ফোকাস থাকতে হবে। ঠিক আছে, আপনি ডিজাইনের মধ্যে কি উপস্থাপন করতে যাচ্ছেন এই বিষয়টা ফোকাস থাকতে হবে। যেমন এটা একটা আমের জুসের একটা অ্যাডভার্টাইজমেন্ট। সো এটার মধ্যে কি করতে হবে, আপনাকে প্রোডাক্টটা ফোকাস করতে হবে, এবং এটার মধ্যে যদি কোনো ডিসকাউন্ট থাকে এই জিনিসগুলোকে আরো ভালোভাবে ফোকাসে নিতে হবে। তো এখানে আমরা আরো কিছু ইফেক্ট ইউজ করতেই পারি। লাইক হচ্ছে আপাতত আমরা এই যে অ্যাভাইলেবল নাও আছে, সো এটা আমরা নিচে দিয়ে দেই। এটাকে একটু বড় করে দেই, যেহেতু আমাদের এখানে একটা শ্যাডো আছে, শ্যাডোর কারণে আমাদের টেক্সটটা একটু কম দেখা যাবে, এই জন্য আমরা একটু বড় করে দিলাম। অথবা আমরা এটাকে আমরা ধরেন অ্যাভাইলেবল নাও আমরা এখানে নিচের দিকে এটাকে 2-3টা লাইনে করে দিতে পারি, বাট বেস্ট হচ্ছে একটা লাইনে করে দেওয়া। সো আমরা ট্রাই করে এটা একটা লাইনে রাখবো আমরা এখানে দিয়ে। আমরা এই শ্যাডোটা আছে দেখেন, এখানে একটা টুল আছে, এটার নাম হচ্ছে ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম। এটাকে নিয়ে আমরা যদি এই যে এটাকে একটু কার্ভ করে দিই এই দিক থেকে, হ্যাঁ, তাহলে মনে হবে যে এটা শ্যাডোটা আমাদের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিই যেন আমাদের টেক্সটটা আছে টেক্সটটা যেন বুঝতে সুবিধা হয়। তা আমরা যখন ডিজাইন করবো আমাদের ওভারঅল অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হয়, অনেক বিষয় নিয়ে ভাবতে হয়, দেন আমরা একটা ডিজাইনে যাইতে পারি। আমি এখান থেকে ফন্ট সাইজটা ফন্টটা চেঞ্জ করে দিতেই পারি, যেহেতু আমরা একটা ফন্ট ইউজ করতেছি, তো সেম টাইপের ফন্ট ইউজ করা বেটার। ফন্ট আমরা কোন ডিজাইনে কি ধরনের ফন্ট ইউজ করব, আমরা কোন ফন্টের সাথে কোন ফন্ট ইউজ করবো এই জিনিসগুলো নিয়ে আমাদের আরো বিস্তারিত কথা হবে। ঠিক আছে, আমি এখান থেকে যেহেতু এখানে 2টা লাইন আছে, তো এখান থেকে আমরা এখান থেকে লাইক হচ্ছে ধরেন, আচ্ছা আমি এখান থেকে এটাকে এডিট করতে পারছি না, একটা সেকেন্ড, আমি টেক্সটটাকে এডিট করতে পারছি না বিকজ অফ আমার এই যে ইমেজটা আছে, এই ইমেজটা মূলত টেক্সটের উপরে চলে আসছে। সো এই ইমেজটাকে আমি একটু অবজেক্টে গিয়ে লক করে দিই, এবার এটা আমি সিলেক্ট করতে পারবো। So, আমি যেটা চাচ্ছি এখানে টেক্সটটাকে আমরা জাস্ট একটু সিম্পলি এটাকে একটু মডিফাই করি। মডিফাই করবো কিভাবে, এটা আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি ফার্স্ট, লাইক পপিনি দিলি, পপিনি ইউজ করতেছি আমরা, সমস্যা নাই। পপিন এখানে টাইপ টুলটা নিয়ে শুধু এই টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিব, বড় করে দেই, আর এটাকে বোল্ড করে দেই। আর নিচে যে টুডে লেখাটা আছে এটাকেও আমরা একটু বোল্ড করে দিব, এবং এটাকে একটু বড় করে দিব, এবং এই দুটার মধ্যে একটু স্পেস দিব। লাইক এটাকে আমরা একটু স্পেস দিয়ে একটু স্পেস বা ট্যাব প্রেস করতে পারি, একটু আমরা রাইট সাইডে দিয়ে দিলাম, এখানে ইয়োর যে বটলটা আছে এটাকে একটু রাইট সাইডে দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের একটা সিম্পলি জাস্ট টেক্সটটাকে আমরা একটা ভিজুয়ালি সুন্দর দেখানোর জন্য একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করলাম আর কি। এখন আমরা যদি আরো কিছু ইফেক্ট অ্যাড করতে চাই, লাইক হচ্ছে আমরা এখান থেকে এই টেক্সটটাকে একটু কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখান থেকে যদি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে যদি স্টাইলিশে যাই, এখানে শ্যাডো নামে একটা অপশন পাবো আমরা। স্টাইলিশে গিয়ে ড্রপ শ্যাডো, তো ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা এখানে কিছু আহ, কিছু পরিমাণে শ্যাডো দিয়ে দিতে পারি। এটাকে একটু ব্লার করে দেওয়া যেতে পারে। ওকে, দেন ওকে করলাম।
এবং এটা ধরে আমি যদি এটাকে একটু বাইরে নিয়ে এসে আমরা ঠিকঠাক ভাবে করে দেন উপরে ওখানে পেস্ট করে দিব আর কি। তো এখান থেকে আমরা এটাকে যদি র্যান্ডমলি কিছু কপি করি, এখানে আমরা প্রিভিউটা দেখতে পারবো। আমরা যদি এখানে এভাবে দেই, দেন এটাকে কপি করে আর একটু উপরে উঠাই। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করতে পারি যে আমাদের যদি ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার, সো আমরা ইয়েলো কালার সঙ্গে টেক্সটটা একটু ম্যাচ করাইতে পারি, তাহলে সুন্দর লাগবে। দেখেন এখন আমাদের যে ব্ল্যাক কালারের সঙ্গে শ্যাডোটা এটা যাচ্ছিল না। সো আমরা ইয়েলো অথবা অরেঞ্জ টাইপের কাছাকাছি কিছু কালার নিয়ে এই কাজটা করতে পারি। এখন আমি টেক্সটটাকে একটু এর উপরে দেই, তাহলে মনে হবে যে একটা টেক্সটের উপরে আরেকটা টেক্সট সারিবদ্ধভাবে আছে। জাস্ট এটা আমরা করতেছি জাস্ট সিম্পল কিছু ইফেক্টের জন্য আর কি, যেন আমাদের ডিজাইনের লুকটা আরো বেটার হয়। আমরা এখানে ডিজাইনটা রেখে দিতে পারতাম, আমাদের যা হয়েছে তাতেই আমরা রেখে দিতে পারতাম, বাট আমরা এটাকে আরেকটু মডিফাই করতেছি, ঠিক আছে। এবার এই টেক্সটটাকে দিয়ে দেখেন, এই টেক্সটটা এইভাবে দিলেই তো ভালো দেখাচ্ছে না। আমরা ডিজাইন করতেছি যে না, আমি একটা টেক্সট দিয়ে দিলাম। একটা টেক্সট কোথায় দিবেন, কিভাবে ইউজ করবেন, এটা কিন্তু দিলেই আর কি ভালো দেখাবে না বা ভালো বোঝা যাবে না। সো এটা নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এখান থেকে আমরা সিম্পল একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে অপাসিটি নামে যে অপশনটা আছে, এই অপাসিটিটাকে হালকা আমরা ডাউন করতে থাকি, যে কখন এটা বেটার লাগে আর কি। ধরেন এখান থেকে আমি দিলাম, আরো কমাই দিচ্ছি, দেখেন এখন ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আছে বোঝা যাচ্ছে, আরো কমাই দিই। ওকে, এখন দেখেন আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে যে কিছু একটা আছে, কিছু একটা টেক্সট আছে, হালকা ভিজিবল, তাই না? তো এটাকে যদি আমরা চাই না আরো একটু ইফেক্ট দিব, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে যাইতে পারি। ইফেক্ট থেকে আমাদের এখানে একটা অপশন আছে, এখান থেকে আহ, বেশ কিছু অপশন আছে, যেমন কালার হাফটন আছে, ক্রিস্টালাইজ আছে, মেজরিটির আছে, দেন পলিনজেল আছে। তো এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। এখান থেকে গিয়ে আমি যদি ভ্যালুটা একটু কম বেশি করি, তাহলে আমরা এখানে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। দেখেন, ধরেন এইখানে যে প্রিভিউটা আমরা দেখতেছি, এটার উপর বেস করে আমি 20 দিলাম, 20 দিয়ে ওকে করলাম, তাহলে দেখবেন যে আমাদের যে যে ইফেক্টটা, এই ইফেক্টটা একটু প্রসেস হয়ে আমাদের টেক্সটের মধ্যে অ্যাড হচ্ছে। এখন দেখেন আমাদের যে টেক্সটটা আছে, এই টেক্সটটার মধ্যে একটা ডট ডট ইফেক্ট অ্যাড হয়ে আসছে। সো আমাদের একটা জাস্ট একটা সিম্পল ডিজাইনের মধ্যে খুব বেশি কিছু করে নেই আমরা, একটা সিম্পল কাজ করেছি, একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট সিম্পল একটা কালার, এর মধ্যে একটা হালকা ইফেক্ট অ্যাড করে দিয়েছি, তাহলে দেখেন আমাদের ডিজাইনটা সুন্দর লাগতেছে। সেম ডিজাইনটা যদি আমরা ধরেন এখান থেকে আমরা আরেকটা কপি করব, সেম কাজটা আমরা আরেকটা কপি করে নিলাম। ওকে, সরি, এখানে একটা মিসিং আছে, সেটা হচ্ছে ইরোরটা আসার কারণ হচ্ছে আমাদের মূলত এখানে যে ইমেজটা ইমেজটা আমাদের লক করা ছিল। এই লক থাকার কারণে আমরা যখন এটাকে কপি করেছি, এখানে ইমেজটা মিসিং দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে একটু ব্যাকে যাব, দেন এটাকে অবজেক্টে গিয়ে আনলক করে দিব। এরপর এবার আমরা এখান থেকে অল্ট প্রেস করে ধরে একটা কপি করে নিব, এখানে সবগুলো যাবে। সো এখানে মাল্টিপল ইফেক্ট অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই একটু লোড নিবে। ওকে, সো দ্যাটস ফাইন। এখন আমরা জাস্ট সিম্পলি এটাকে যদি আরেকটু মডিফাই করতে চাই, আমি এটার মধ্যে একটু শ্যাডো রাখবো না, এটার মধ্যে আমি টেক্সটটাকে একটু মাঝখানে রাখবো। হ্যাঁ, এরপর ধরেন আমাদের এই টেক্সটগুলো আছে, ঠিক আছে, ওকে ফাইন। আমি এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে ধরেন আমি এটাকে ধরেন এই দিক থেকে আমি দিলাম। দেন এখানে ধরেন আমি যদি হোয়াইট কালার বা যেহেতু ইয়েলো কালার আছে বা অরেঞ্জ আছে, সো এখানে হোয়াইট কালার দেওয়া যেতেই পারে। সো এটাকে আমি নিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এর মধ্যে যে আমাদের টাইটেল টেক্সটটা ছিল, এই টেক্সটটা উপরে নিয়ে আসবো, দেন এটাকে এখানে দিব, এটাকে একটু বড় করব। এরপরে দুটাকে ধরে আমরা এখান থেকে যে ট্রান্সফর্ম টুলটা ছিল, এটা নিয়ে আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু কার্ভ করে দিব, ঠিক আছে। সো এটা জাস্ট আমাদের সিম্পল একটা স্টাইল। এবার টেক্সটটাকে আমরা এই টেক্সটটাকে আমরা চাইলে এভাবে দিতে পারি, এভাবে ধরে আমরা এখান থেকে ট্রান্সফর্ম টুলটা নিয়ে এটাকে একটু কার্ভ করে দিতে পারি। ওকে, এভাবে আমরা ইউজ করতে পারি। এবং এখানে আরো একটা কাজ করা যেতে পারে, হচ্ছে যেহেতু আমরা একদিক থেকে নিয়েছি কার্ভ, আমরা আরেকটা শেপ নিয়ে, সো ডিজাইন জিনিসটা হচ্ছে আপনার প্র্যাকটিসের বিষয়, ডিজাইন জিনিসটা হচ্ছে আপনার চিন্তা ভাবনার বিষয়, ঠিক আছে। যত বেশি চিন্তা ভাবনা করবেন, যত বেশি আপনি সময় দিবেন নিজেকে ডিজাইনের ক্ষেত্রে, তত বেশি প্রোগ্রেস। তো এই জিনিসগুলো মূলত আমরা যখন ক্লাসে পরবর্তী ক্লাসগুলোতে দেখব, তখন আমরা আসলে একটা ক্লাস থেকে কিভাবে একটা ডিজাইন দাঁড় করাবো, এই জিনিসগুলো আমরা আবার আলোচনা করব। সো যেহেতু আজকে আপনাদের অলরেডি, তারপর আমি মনে হয় বেশি সময় নিয়ে ফেলেছি। আচ্ছা, এই জিনিসটা আমি একটু
এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা ধরে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এদিক থেকে এটাকে দিয়ে দিব, অ্যান্ড এদিক থেকে এটাকে ধরে জাস্ট আমি এই জিনিসগুলো একটু অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, সো এইখানে আসলে আমরা দুইটা শেপ যে নিলাম, এখানে আমরা একটা সিম্পল ইফেক্ট দিতে পারি। এই যে শেপটার মধ্যে, লাইক এই যে আমাদের হোয়াইট যে শেপটা আছে এটার মধ্যে আমরা একটা ইফেক্ট যদি দেই, ইফেক্ট থেকে স্টাইলসে গিয়ে যদি ড্রপ শটও দিয়ে দেই, দেখবেন যে আমাদের একটা ছায়া পড়ছে, এটাকে আমরা অপোজিট দিকে দিব। তার মানে এখান থেকে আমরা যে অফসেট গুলো আছে এই অফসেট গুলো একটু চেঞ্জ করে দেখব। হ্যাঁ, এদিক থেকে এবার এখান থেকে ব্লারটা বাড়াই দিব, দেন এখান থেকে অপাসিটিটা আমরা ডাউন করে দিতে পারি। তাহলে কি হবে, একটা ইফেক্ট, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইফেক্ট আসবে। ওকে, ওকে, এই যে এখানে আমাদের এক্স্যাক্টলি আমি এই ইফেক্টটা নিতে চাচ্ছি। দেখেন এই দিক থেকে একটা ইফেক্ট পড়ে গেছে এবং এই দিক থেকে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আপনি যদি এটাকে ডিফারেন্ট কালার দেন, যে ভাই না আমি এখানে হোয়াইট কালার ইউজ করবো না, যদিও আমরা কালারগুলো আসলে আজকে নর্মালি ইউজ করেছি, আমরা যখন পরবর্তীতে ডিজাইন আমরা ক্লাস করব নেক্সট ক্লাসগুলোতে, তখন আমরা কোন কালারের সঙ্গে কোন কালার ইউজ করতে হয় কালার থিওরি মেনটেন করে আমরা মূলত ডিজাইনের ক্লাসগুলো করব। ঠিক আছে, সো আপাতত আমি এটাকে এভাবে রেখে দিলাম এবং এই গ্রাভ ইউর বটল এই টেক্সটটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে জাস্ট যেহেতু হোয়াইট শেপ আছে, ব্ল্যাক টেক্সট সুন্দর দেখাবে। এবং আরো যদি কোনো টেক্সট থাকে আমি চাইলে এই টেক্সটকে এখানেও দিতে পারি। ঠিক আছে, এখন এই সামার লেখাটা যদি এখানে চলে আসে, তো এটাকে আমরা সিম্পলি এটাকে ধরে এদিক থেকে ছোট করে দিতে পারি। ঠিক আছে, আর আপনি যদি চান যে কিছু লেখা এখানে দিয়ে দিবেন, এদিক থেকে ঘোরায় দিয়ে দিবেন, সেটাও করা যেতে পারে। ঠিক আছে, এই যেভাবে এটাকে ধরে এই টেক্সটটাকে ধরে এদিক থেকে রোটেট করে এদিক থেকে দিয়ে দিতে পারি। সো আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলতে পারবো, কথা বলতে পারতাম। সো একদিনে সবকিছু তো আমরা আলোচনা করতে পারি না। আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে অবশ্যই কথা হবে। সো আশা করি আপনাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবারও মিনাজুল ইসলাম স্যার কথা বলবেন, আপনাদের কোশ্চেন গুলো নিবেন, আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে স্যার কথা বলবেন। ওকে স্যার, স্যার কে আছেন? হ্যাঁ, অ্যান্সার আছি। ওকে, 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 থ্যাংক ইউ অ্যান্সার। ওকে স্যার। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা, বাকিরা দেখেন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সবাই? আমার স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? লোডিং। আচ্ছা, এখন ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক, নয়ন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণভাবে আজকের ক্লাসটা নেয়ার জন্য। আচ্ছা, এখন আপনাদের সবাইকে একটা বিষয় বলি। দেখেন, আমি নিজে একজন গ্রাফিক ডিজাইনার, নয়ন স্যার একজন গ্রাফিক ডিজাইনার। তো ওভারঅল এখানে আমাদের আজকের যে ক্লাসে নয়ন স্যার আপনাদের যে ডিজাইনটা আসলে দেখালো, এটা আমি আপনাদের সবাইকে বলছি যে হ্যাঁ, ফার্স্ট ক্লাসে ফার্স্ট ক্লাস হিসেবে আমি আপনাদের এই ধরনের একটা ডিজাইন প্রজেক্ট দেখিয়ে যদি বলি যে কাজ করেন, এটা আপনাদের কেন, আমি যদি নিজে নতুন হতাম আমি নিজে পারতাম না। এটা স্বাভাবিক। কেন? কারণ দেখেন, নর্মালি যে প্রজেক্টটা নিয়ে আমরা আজকে কাজ করলাম, এই প্রজেক্টটাতে যেতে অ্যাটলিস্ট গ্রাফিক ডিজাইনের বেসিক কিছু সফটওয়্যার টুলস, আমি যাই হোক আমার ফটোশপ ওপেন না করে মোবাইল ভার্সনটা ওপেন করি, একটু আমি যাই দেখাই আপনাদের। ওকে, একটু আমি ফটোশপটা ওপেন করছি। সিম্পলি এটা মোবাইল দিয়ে কাজ করা যায় আর কি। তো আমার ট্যাবে আমি এটা ওপেন করলাম। দেখেন, নর্মালি আমাদের যেটা করতে হয় ফটোশপের এই যে আপনার যে প্যানেলগুলো দেখছেন, এখানে প্রত্যেকটা টুলস প্রত্যেকটা টুলস আমাদেরকে আগে দেখতে হবে। এখানে কোন টুলসের কি ব্যবহার, এখানে তো আমরা বিভিন্ন ইফেক্ট নিচ্ছিলাম, তাই না? তো কোন ধরনের ইফেক্ট কি কাজ করে, এই বিষয়গুলো থিওরিটিক্যাল কিছু নলেজ আসলে দরকার হয়। দেন যদি আপনাদের এই ধরনের প্রজেক্টগুলোতে যাওয়া হয়, তাহলে যেটা হতো, আপনাদের হয়তো কাজ দিতে পারতাম, আপনারা বাসে গিয়ে কাজ করতে পারতেন, এই ব্যাপার। এখন কথা হচ্ছে কেন আমরা প্রজেক্ট আসলে দেখাইলাম। নর্মালি গ্রাফিক ডিজাইন সেক্টরে আমরা অনেকে আসতে একটু ভয় পাই, যে গ্রাফিক ডিজাইন নাকি অনেক কঠিন। হ্যাঁ, এত বড় একটা সেক্টর পারবো তো? আসলে দেখেন, এটা কঠিন কি সহজ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে এবং শিখানোর উপরে। বাট আমার কাছে যেটা মনে হয়, যে যেভাবে ক্লাসগুলো নেওয়া হচ্ছে বা নেওয়া হবে, যদি আপনি একটু মনোযোগী হন, আশা করি বাসায় গিয়ে এই বিষয়গুলো যদি একটু সময় দেন, ভালো করতে পারবেন। এতটুকু কনফিডেন্স তো আসছে যে একটা সিম্পল প্রজেক্ট, যে প্রজেক্টগুলো মার্কেট ভ্যালুয়েশন অনেক, যে ডিজাইনগুলোর
মার্কেট প্রাইস অনেক। বাট এই ধরনের ডিজাইনগুলো নয়ন স্যার তো আপনাদের ক্লাসে জাস্ট তৈরি করে দেখাইলো, বাট যদি এগুলো তৈরি করতে যাও খুব একটা বেশি সময় লাগে না। ওকে, তো বুঝতে তো পেরেছেন সবাই নাকি? আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে বেসিক থেকেই দেখব। বেসিক থেকে বলতে আপনার খুব একটা বেশি ক্লাসও লাগে না, 3 থেকে 4টা ক্লাস, প্রত্যেকটা টুল সম্পর্কে আপনি শিখে যাবেন। এখানে যে কোন লেয়ারের কি কাজ, কোনটার কি কাজ, আপনি এখানে কিভাবে ইফেক্ট গুলো নিবেন, ঠিক আছে, যাবতীয় সবকিছু এই জায়গায় কিন্তু আপনার এটা জটিল কোনো কিছু না। ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমাদের আজকে তো ফার্স্ট ক্লাস গেল, জাস্ট আপনার একটু ভয় কাটানো হলো যে ডিজাইন আসলে খুব কঠিন কিছু না। ঠিক আছে। আর একটা জিনিস নয়ন স্যার শেয়ার করেছে, সেটা হচ্ছে ফাইবার নিয়ে। আমি আবারও একটু বলে যাই, আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি ফাইবার রিসার্চ করা নিয়ে। ফাইবার রিসার্চ করে না আমরা সবচেয়ে ভয় পাই। এখন দেখা যাচ্ছে নয়ন স্যার যেটা দেখাচ্ছে, আমি আবারও রিপিট করি, দেখা যাচ্ছে লগো ডিজাইন খুব নাম করা, খুব পপুলার একটা জিনিস, খুব পপুলার লোগো ডিজাইন। লোগো ডিজাইন দিয়ে সার্চ করলে দেখবেন এখানে কম্পিটিশনের জায়গায় আপনি টিকতেই পারবেন না। সম্ভব একটা বাজারে গেছেন, গিয়ে হারাই গেছেন আপনি, যে বাজারে মানুষের সংখ্যা 1,80,000, আমি আপনাকে খুঁজতেছি, পাবো? পেলেও কত সময় লাগতে পারে? সেই ফাইবারেই লোগো ডিজাইনের জায়গায় যদি আমি সার্চ করি শু ডিজাইন, দেখেন জিনিসটা টোটালি ঘুরে যায়। শু ডিজাইনের সার্ভিস কত? মাত্র 1,600। কিন্তু কাজের বেলায় দেখেন ডিমান্ড কিন্তু কোনো অংশেই কম না, অনেক অনেক ডিমান্ড, হিউজ পয়েন্ট কাজ মানুষ এখানে করছে। তো আসলে এই 1,600 ক্যাটাগরি যেটাকে বলে লো কম্পিটিটিভ, আমরা যদি লোগো ডিজাইনের সাথে কম্পেয়ার করি, তো কথা হচ্ছে এটাই, রিসার্চের কিছু বিষয় থাকে যে বিষয়গুলো অনেক ইম্পর্ট্যান্ট। অনেক কাজ জানলে কাজ পান, ব্যাপারটা এরকম না। অল্প কাজ জেনেও ফাইবারের মতো মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়া যায়। আমি বা আমাদের এই সেশনে আমরা চেষ্টা করব যে ফাইবারের মতো মার্কেট প্লেসগুলোতে আপনি যদি একটা মাত্র কাজও জানেন, সেই কাজটা করেও আপনি ফাইবারে যাইতে পারবেন গ্রাফিক ডিজাইনে। গ্রাফিক ডিজাইন এটা পসিবল। ওকে। আচ্ছা, তো এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবে আমাদের কথা হবে কালকের ক্লাসে। তো সেকেন্ড যে ক্লাস কালকের, এই সেকেন্ড ক্লাসে আগামীকাল আমরা গ্রাফিক ডিজাইনের অ্যানাদার একটা প্রজেক্ট দেখব। অ্যানাদার আরো একটা প্রজেক্ট দেখব গ্রাফিক ডিজাইনের। গ্রাফিক ডিজাইন অ্যানাদার আরো একটা প্রজেক্ট থাকবে। সেই প্রজেক্টটা কি প্রজেক্ট জানেন? এটা এমন একটা প্রজেক্ট হবে যে প্রজেক্টটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের প্রজেক্ট। ক্লায়েন্টে ধরেন আপনাকে একটা কাজ দিছে, সে কাজ রিলেটেড প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা আমরা সাবমিট করব freelancer.com নামের মার্কেট প্লেসগুলোতে। freelancer.com হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্টেস্ট বেসড মার্কেট প্লেস। কন্টেস্ট বুঝেন? সিম্পল বুঝাই। ধরেন আপনাদের ক্লাসে 200 জন মানুষ আছেন। এখন আমি আপনাদের একটা ডিজাইন করতে দিছি, ডিজাইন করতে দিয়ে বললাম যার ডিজাইন বেশি সুন্দর হবে তার তার ডিজাইন আমি অ্যাকসেপ্ট করব। এটা একটা কনসেপ্ট, একটা কম্পিটিশন বা কন্টেস্ট। কন্টেস্ট বেস কিছু মার্কেট প্লেস রয়েছে যেগুলো freelancer.com এর মতো সাইট। আপনি যেখানে কম্পিটিশন অংশগ্রহণ করবেন, ডিজাইন করবেন, ডিজাইন আপলোড করবেন, এবং ক্লায়েন্ট আপনার ডিজাইন যদি ভালো লাগে অ্যাকসেপ্ট করবে এবং আপনি পেমেন্ট পাবেন। ওকে। তো এই যে কন্টেস্ট বেস যে মার্কেট প্লেসগুলো রয়েছে, সে মার্কেট প্লেসের A to Z সবকিছু আমি এবং নয়ন স্যার কালকে থাকছি, আপনাদের এই বিষয়ে ক্রিস্টাল ক্লিয়ার একটা ইনফরমেশন প্র্যাকটিক্যালি পেয়ে যাবেন যে ক্লায়েন্ট কিভাবে ওখান থেকে কাজ নিতে হয়। তো আমি বলবো কেউ ক্লাস মিস দেন না, কালকেরটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস হবে। ঠিক আছে। এরপর আসেন ক্লাসের ভিডিও লাগবে আপনাদের, ক্লাস ভিডিও লাগবে। ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। তো ভিডিও নেওয়ার জন্য যেটা করবেন, আপনাদের একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে দিন। ফর্মটা একটু ফিল আপ করেন, ফর্মটা একটু ফিল আপ করেন। আমি আপনার একটা ফর্ম দিলাম, এই ফর্মটা একটু ফিল আপ করেন কুইক। ফর্মটা ফিল আপ করলে আমার যেটা হবে, আমি হচ্ছে আপনি ইমেইলে এবং SMS করে ভিডিওটা দিতে পারবো, আদারওয়াইজ ভিডিওটা দিতে আমার কষ্ট হবে। তো একটু ফর্মটা ফিল আপ করে দেন। ফর্ম ফিল আপ করলে আমি হচ্ছে ভিডিওটা দিয়ে দিচ্ছি। একটু আর্লি করেন, একটু আর্লি করেন। সফটওয়্যারের বিষয় রয়েছে, সফটওয়্যার কিভাবে নেবেন আমি এই বিষয়গুলোও বলে দিচ্ছি। ফর্ম ফিল আপ করেন, আমি দেখি ফর্ম ওপেন হয় কিনা। এই যে নাম, আপনার ফিল আপ করেন, আমিও করতেছি, মিনাজুল ইসলাম। ফোন নাম্বার দিলাম একটা, ইমেল অ্যাড্রেস,
ওকে, আমার তো ব্যাচ নাই। সাবমিট। ঠিক আছে, আচ্ছা আপনাদের যাদের হচ্ছে ব্যাচ নাই, মানে যারা ড্রিমল্যান্ড আইটি স্টুডেন্ট না, তাদের কিছু দেওয়ার দরকার নাই। আর যারা ড্রিমল্যান্ড আইটি স্টুডেন্ট, তারা ব্যাচ নাম্বারটা মেনশন দিয়েন, ফর্মটা ফিল আপ করেন। হয়ে গেলে জানাইন কিন্তু, হ্যাঁ। এই ফর্মটা ফিল আপ করলে আমি ক্লাসের ভিডিওটা দিয়ে দিব। ফর্মটা ফিল আপ করলে ক্লাস ভিডিওটা আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে। আর আপনাদের সফটওয়্যার লাগবে তাই না? সফটওয়্যার তো লাগবে, সফটওয়্যার লাগবে আপাতত। তো আপনাদের সফটওয়্যার বিষয়ে আমি একটু হেল্প করি। সেটা হচ্ছে, আমি রুট লেভেলের সফটওয়্যার আপনাদের দিয়ে দেবো, মানে যেটা মেইন সফটওয়্যার আমি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো, এসএমএস এর মধ্যেই দিয়ে দেবো, এসএমএস এ। তো সফটওয়্যারের যেই ফাইলটা আমি একটু পরে বোঝাই দিই, আপনাদের সবার হয়ে গেলে দেন বোঝাই দিই একবারে। কমপ্লিট। আচ্ছা ঠিক আছে। ক্লাসের ভিডিওগুলো আমি আপনাদের সবকিছু দিয়ে দিব। এই যে এরকম একটা গুগল ডক্সের লিঙ্ক দিয়ে দিব। তো এই যে আমাদের এখানে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং প্রথম ক্লাস ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিব। এই লিঙ্কের মধ্যে এই যে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার লিঙ্ক, এখানে গেলে সকল সফটওয়্যার পাবেন। এখানে গেলে সব সফটওয়্যার পাবেন এই লিঙ্কে। এই লিঙ্কে ক্লিক করবেন, সব সফটওয়্যার পাবেন। তারপর ওই যে মোবাইল ফোনের জন্য, যেটা মোবাইল ফোন আমি যেটা ইউজ করতেছি, এই যেটা, শুধু মোবাইল ফোন না, যারা বর্তমানে ল্যাপটপ ডেস্কটপ ইউজ করে তারাও এটা ইউজ করে, এটা খুব ভালো। যারা বর্তমানে ল্যাপটপ ডেস্কটপ ইউজ করে কোনো প্যারা নাই, কোনো ইনস্টলেশন করতে হয় না, কোনো ইনস্টল করতে হয় না। ফটোপিয়া এই অ্যাপসটা আর কি। এটা কি করবেন আমি বলি। আমাদের তো দুইটা সফটওয়্যার না, একটা নাম হচ্ছে একটা নাম হচ্ছে আমাদের ফটোশপ, আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। আমি একটু দেখাই, আমাদের দুইটা সফটওয়্যার। ফটোশপ, তো ফটোশপের অল্টারনেটিভ হিসেবে আপনি যদি আপনার আপাতত ধরুন পিসি নাই, প্র্যাকটিস করবেন কিভাবে করবেন, গুগলে গিয়ে সার্চ করেন ফটোপিয়া। ফটোপিয়া লিখে যদি সার্চ করেন, এই যে আপনার ফটোপিয়াটা চলে আসছে, ফটোপিয়া অনলাইন ফটো এডিটর। ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এরকম ইন্টারফেস চলে আসতেছে, ফটোপিয়া। এখানে ইনস্টল ফটোপিয়া আছে, আপনি চাইলে ইনস্টল করেও নিতে পারেন ফোনে, অথবা ব্রাউজারে থেকেও প্র্যাকটিস করতে পারেন, অসুবিধা নাই। ফটোপিয়া। তো এখানে নিউ প্রজেক্ট, এই যে নিউ প্রজেক্টে ক্লিক করলেই দেখেন এই যে কার্ড ওপেন হয়ে যাচ্ছে, ইউটিউব কাভার, ইউটিউব প্রোফাইল, ইউটিউব থাম্বনেইল, ইনস্টাগ্রাম স্টোরি, অথবা কাস্টম বোর্ড, অথবা এখানে এই যে হাই টুইট দিয়ে নান সার্ভিস তৈরি করলো, এখানে করা যাবে। তো এই যে ইনস্টা স্টোরি, দেন এই যে এটা মোবাইলের জন্য। ঠিক আছে, এইভাবে নিতে পারেন। তো এটা গেল একটা বিষয় ফটোশপের জন্য। আর যদি চান ইলাস্ট্রেটর ইউজ করবেন, ফটোপিয়া লিখে সার্চ করবেন, সার্চ করার পর এখানে দেখবেন ভেক্টর পিয়া, এইটাতে ক্লিক করবেন। তো ভেক্টর পিয়াটা হচ্ছে মূলত ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে ভেক্টর ডিজাইন করা, ভেক্টর ডিজাইন লাইক কি, যেমন ভিজিটিং কার্ড, আইডি কার্ড, হ্যাঁ এইগুলো। তো এই যে নিউ প্রজেক্ট, দেখেন এই যে বিজনেস কার্ড, লেজার, লেটার, এরকম অনেক কিছু। আমি বিজনেস কার্ডে ক্লিক করলাম, ক্রিয়েট, এই যে ওপেন হয়ে গেছে। এইটা হচ্ছে ইলাস্ট্রেটর ইন্টারফেস। তো সব কাজ আপনি এখান থেকে করতে পারবেন, সব কাজই এখান থেকে করা যায়। ওকে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, এটার লেটেস্ট এগুলা ইউজ করতে পারেন। যারা আপাতত ল্যাপটপ বা ডেস্কটপ নাই, মোবাইল দিয়েও কাজ করা যাবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আর ম্যাক ইউজার থাকলে আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেন, আমি আলাদাভাবে দিয়ে দিব। ওটার জন্য একটু আলাদা ডিভাইস, মানে আলাদা সফটওয়্যার লাগবে আর কি। ওকে। তো ফটোপিয়া এবং ভেক্টর পিয়া হচ্ছে মোবাইলের জন্য। আর তারপরেও হ্যাঁ, আমি যেটা দিয়ে দিচ্ছি ওটার মধ্যে সবকিছু পেয়ে যাবেন। ওকে। তো সবার মোটামুটি তো হয়ে গেছে না ফর্ম ফিল আপ করা? ডান সবার? ওকে, যারা করতে পারেননি করে ফেলেন। নাইস। এখন কথা হচ্ছে, আমাদের ক্লাস শেষ হওয়ার পর আমি ভিডিওটা আপলোড করব, আপলোড করতে যতটুকু সময় লাগে, দেন আমি আপনাদের সবাইকে, যারা এই যে আমাকে রেজিস্ট্রেশন করেছেন, আমি আপনাদের সবাইকে ইয়েটা দিয়ে দিব আর কি। আপনাদের সবাইকে হচ্ছে আপনার ওই যে ভিডিওগুলো সবকিছু বুঝাই দিব। এখন আপনাদের কথা যদি বলার থাকে সেক্ষেত্রে একটু রেইজ হ্যান্ড করলে আমি মাইক্রোফোন অন করে দিব। যাদের প্রশ্ন আছে আপনি একটু রেইজ হ্যান্ড করেন, আমি একটু কথা বলে আপনাদের সাথে কথা বলে আমি হচ্ছে আপনাদের ক্লাস শেষ করে দিব, যাদের প্রশ্ন আছে।
এমডি রায়হান ভাই প্রশ্ন করতে পারেন, এমডি রায়হান ভাই। হুম। যাদের প্রশ্ন আছে রেইজ হ্যান্ড করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ভাই রায়হান ভাই। আমি হচ্ছে 525 ব্যাচের। 25-এর, আচ্ছা জি। জি ভাইয়া, ক্লাসটা খুব সুন্দর লাগলো এবং অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন কাজটা আমি ওদিকেও করতে চাচ্ছি এবং আপনার এটা দেখেও খুব ভালো লাগলো। আমি হচ্ছে অলরেডি ক্যানভাতে 2-3 বছর থেকে কাজ করতেছি। ক্যানভাতে, আচ্ছা আচ্ছা, ক্যানভাতে কাজ করলে যেটা হয় ডিজাইন আইডিয়াটা তৈরি হয়, হ্যাঁ, একটা ভালো ডিজাইন আইডিয়া হয়। পরবর্তীতে দেখা মানে ফটোশপে যেটা সুবিধা নিজের মতো করে ডিজাইন করা যায়। ব্যাপারটা হচ্ছে আসলে এরকম। হ্যাঁ, এই জবের পাশাপাশি এই কাজটা আমি 2 বছর থেকে করতেছি। আচ্ছা আচ্ছা, নাইস নাইস নাইস, কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। ভাই, ভালো থাকেন। আর নাইমুল রাজ ভাই প্রশ্ন করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 524 নাম্বার ব্যাচ থেকে পাঁচশো ড্রিমল্যান্ড চব্বিশ আইটি থেকে বলছি। আচ্ছা, জি জি। ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমি অনেক দিন যাবত হ্যাঁ আগে ইউটিউবিং করছি আর কি ডান্স ক্যাটাগরিতে হ্যাঁ ডান্সার হ্যাঁ হ্যাঁ, হিসেবে কাজ করছি। আচ্ছা যার কারণে দীর্ঘ 5-6 বছরের অভিজ্ঞতা অনুযায়ী আমি অনেকটুকুই শিখছি ফোন দিয়েই আর কি। আচ্ছা আচ্ছা। অ্যান্ড 1 লক্ষ+ সাবস্ক্রাইব গেইন করে প্লে বাটনও অর্জন করছি পাইছেন, আর কি ভাইয়া। নাইস নাইস। হ্যাঁ, এখন আমি যা কাজ করছি থাম্বনেল বা ডিজাইনের উপর লোগো টোগো এগুলা হ্যাঁ, মোটামুটি সবকিছুতেই এক্সপার্ট বা পারি। আচ্ছা। কিন্তু আমি আর কি বুঝি না, পিসিতে গেলে ইলাস্ট্রেটর বা ফটোশপ এগুলা সেটিংস সেহেতু বুঝি না, মানে হুম ইউজ হুম করি নাই আগে। হুম 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 হুম। সমস্যা হতেই পারে। হ্যাঁ, স্বাভাবিক আমি স্বাভাবিক। এগুলা সব কাজ করছি হলো পিক্সেল ল্যাব আর কি, পিকজেল ছোটখাটো ল্যাব, ভার্সন পিকজেল। আর কি। ওই তো এই পিক্সেল যে ল্যাব এই যে আর ফটোপিয়া, ফটোপিয়া পিকজেল ল্যাব একই একই। হ্যাঁ, পিক্সেল ল্যাব আর এই পাশে হলো পিকআর্ট আর কি, পিকার কিছু আছে। ইমোজি হ্যাঁ অ্যাড করতে পিকআর্ট হ্যাঁ, ইউজ করছি আর কি। বুঝতে এরকম পারছি কাজ বুঝতে করি। বাইরের কিছু এমনি লোকাল ক্লায়েন্টের কাজ মাঝে মাঝে পাইলে করি, না পাইলে নাই এমনি। বুঝতে পারছি বুঝতে পারছি। এখন ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ প্রপারলি স্কিল শিখতে কোনো ইউটিউব চ্যানেল বা আপনাদের কোনোভাবে কোর্স বা কোনো কিছু হেল্প কি আমি, আর কি লাগে আমার? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, সমস্যা নাই। ওইটাই বললাম আর কি, আসলে গ্রাফিক ডিজাইন দেখেন আমরা অনেকে আসলে ভয় পাই যে গ্রাফিক ডিজাইন শেখা একটু কষ্টসাধ্য, শেখা একটু মানে পারবো কি না। তো আমাদের এই যে এটাই। বুট ক্যাম্পটা আসলে এই জন্য দেয়া যে গ্রাফিক ডিজাইন আসলে জটিল কোনো কিছু না, এটা খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট একটু প্র্যাকটিস করতে হয় এই আর কি। হ্যাঁ, শুরু করেন, আশা করি আ- আজকে কালকে এই ক্লাসের মধ্যে বুঝতে পারবেন। ভাইয়া, এই দুইটা অ্যাপস সম্পর্কে যদি ভালো একটা বুঝতে পারি তাহলে হ্যাঁ, আমি ভালো কিছু করতে পারবো, করতে কারণ পারবেন করতে আমার পারবেন। প্রপার স্কিল আগে থেকেই আছে, মোটামুটি আছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু না ইউটিউব যেহেতু করতেছেন এটা তো আপনার লাগবে এমনিতেই। ঠিক আছে হুম। নাইমুল ভাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পান নাই? আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা নাম্বার পান নাই আমার এই স্ক্রিনশট দিয়ে রাখেন। সাজিদুল ভাই, সাজিদুল করিম ভাই প্রশ্ন করতে পারেন। ভাইয়া আমি একটু হ্যাঁ, দেরিতে জয়েন করেছি। জয়েন করছেন পরে, আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ জি, নাম্বার পাইছেন তো? এই যে হ্যাঁ, হ্যাঁ, ইয়ে আর এই ফর্মটা করতেছি। ফিল আপ করছেন না, আমি ভিডিওটা দিয়ে দিলে একটু ভিডিওটা দেখে নিয়েন। আচ্ছা, হ্যাঁ, আর ভিডিওটা পুরো রেকর্ড আছে, এখনো রেকর্ড হচ্ছে। আর কালকে ক্লাস আছে, কালকে সেম টাইমে ক্লাস। হ্যাঁ, এখন আমি তো 523 ব্যাচে। একসাথে আমাদের আপনাদের রবিবার আর মঙ্গলবার ক্লাস ক্লাস হয় হয় 10টা থেকে। আপাতত আপনাদের। যেহেতু আগামী কালকে মানে আমাদের ইম্পর্টেন্ট এই সেশনটা হচ্ছে আজকে এবং জি, কালকে, জি। অবশ্যই ব্যাচটা বন্ধ রাখা হবে। আমি ও, রাখতেই বলবো, সমস্যা নাই। এই ক্লাসটার আচ্ছা, জন্য প্রিপারেশন রাখেন, আর সেম লিঙ্কে আজকে যে লিঙ্কে জয়েন করছেন কালকে সেম লিঙ্কে। আচ্ছা। ঠিক আছে। আমাদের কি এই 2 দিনই ক্লাস হবে এই গ্রাফিক্সের উপর? গ্রাফিক্সের পরে হ্যাঁ, জাস্ট আমরা আসলে একটা আইডিয়া দিতে যাচ্ছি। আইডিয়া হ্যাঁ দিতে আইডিয়া, চাচ্ছেন, হ্যাঁ তারপর হ্যাঁ আপনাদের ফুল হ্যাঁ। কোর্স শুরু হবে। পরবর্তীতে আসতে, হ্যাঁ পরবর্তীতে এই বিষয় নিয়ে কালকে দেখি কথা বলবো। জি, তো ইনশাল্লাহ। ঠিক আছে জি, সাইদুল ভাই, জি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থাকেন। খন্দকার মাসুম মুক্তাদির ভাই প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো যে আপনার এর আগে হচ্ছে ফ্রি হ্যাঁ, ক্লাসটা করেছিলাম। আমার 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 ক্লাস করছিলেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তখন তো আপনি অসুস্থ হয়ে গেলেন। আসলে হচ্ছে আমি হ্যাঁ আপনার হচ্ছে তখন আমি আপনার সাথে কমিউনিকেশন মধ্যে একটা গ্যাপ হয়ে গেছিল। আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কয়েকবার হচ্ছে নকও করেছিলাম যে আসলে ও আমি কোনটাতে আচ্ছা, ভর্তি হবো, ডিজিটাল লাস্ট মার্কেটিং মান্থে, এ লাস্ট নাকি মান্থ আমি, গ্রাফিক্স ডিজাইন। আমার ওই যে মানে মানে চিকুনগুনিয়া হয়ে অবস্থা খারাপ ছিল বুঝছেন। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। পরে পরে আমি আমি তো ক্লাস আপনাদের নিতে অফিসে পারলাম না। ক্লাস ফোন দিলাম, পরে বললো যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, পরে তো আমি ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হলাম। হ্যাঁ হ্যাঁ,
তো আচ্ছা এখন আচ্ছা, দেখা যাচ্ছে কালকে তো আমার ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আছে এখন। আগামীকালকের ক্লাস আপাতত বন্ধ রাখবো, বন্ধ রাখতে বলবো আচ্ছা আমি অফিসে। আপাতত কালকে এই ক্লাসটা করেন, গ্রাফিক্সের এই বিষয়ে আইডিয়া নেন আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ। আর সুব্রত মন্ডল ভাই প্রশ্ন করতে পারেন। সুব্রত ভাই, ফারুক হোসেন ভাই রেডি থাকেন, হ্যাঁ একটু রেডি থাকেন সবাই। ফারুক হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ভাইজান ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। জি ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম, জি ভাইয়া? হ্যাঁ, একজন একজন করে বলেন। আপনার হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে। জি, আহ, আমি আমি 523 বেচে। 523, আচ্ছা জি ভাইয়া, জি। ওই যে একটু আগে ভাইয়া একটু ক্লাস করছে যে আমি ওই প্রথমে যে কালারিংটা হুম হুম একটু হুম। অবগত ছিলাম না, একটু বুঝতে আমার একটু টাফ আচ্ছা, লাগছে। অসুবিধা নাই, অসুবিধা নাই। আজকে আপাতত তো হচ্ছে ধরেন, ওইটাই বললাম যে সবকিছু হয়তো ওইভাবে মানে নিতে পারবেন না, জাস্ট বুঝে যান যে প্রজেক্ট আসলে কিভাবে হয়, একটা প্রজেক্ট আমরা কিভাবে তৈরি করি, এই আর কি। ঠিক আছে, অসুবিধা নাই। এগুলো দেখা যাচ্ছে একদম বেসিক থেকে, যেমন হচ্ছে ধরেন আপনি যে কালারের বিষয়টা বুঝতে চান, কালারের উপরে জাস্ট একটা ক্লাস নিতে হবে যেটা কালার থিওরি নিয়ে, যে আসলে কালার কিভাবে তৈরি করতে হয়, কালার কিভাবে ইউজ করতে হয়, কালার অপাসিটি কিভাবে দিতে হয়, এখানে কালার ভেরিয়েশন কিভাবে আনতে হয়। দেখা যাচ্ছে আপনি, আপনার ক্লায়েন্ট আপনার ভেরিয়েশন চাইবে, যে জি। আমাকে এই ডিজাইনটা 3টা ভেরিয়েশন করে দেন। ফাইবার মার্কেট প্লেসে যখন কাজ করতে হবে, তখন দেখা যাচ্ছে কালার থিওরি আমাদের খুব ইম্পর্ট্যান্ট। তো এই বিষয়গুলো ওভাবে দেখানোই হবে। তো এই জন্য বলতেছি আজকে ক্লাসটা, একটা প্রজেক্ট কিভাবে তৈরি হয় এই জিনিসটা বুঝেন, এই বিষয়গুলো আমরা না, ইন ভালো লাগছে ডিটেলস। আইডিয়াটা, খুব ভালো লাগছে ভাইয়া। জি, ইনশাল্লাহ। আর ভিডিওটা দিব, ভিডিওটা দেখেন একবার, হ্যাঁ ফারুক ভাই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আল্লাহ হাফেজ। ওকে, সো তারপরে রাইহানুজ্জামান আছেন, প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। জি ভাই, আমি এর আগে মানে ফটোশপ আর ইলাস্ট্রেটর নিয়ে মোটামুটি কাজ করেছিলাম। সেটা হচ্ছে আচ্ছা নিজে আচ্ছা নিজে আচ্ছা, ইউটিউব বা নিজে নিজে ফেসবুক শিখছেন। ওয়েবসাইট গুলো ভিডিও টিডিও। আচ্ছা আচ্ছা, ইভেন আমি ফ্রিল্যান্সার.কম একটা অ্যাকাউন্ট করছি, এখানে ফ্রিল্যান্সার লোগো ডট কমে ডিজাইনিং নিয়ে কিছু কাজ করছি। কন্টেস্ট নিয়ে কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেবি বুঝতে পারছি। একটা লোগোতে আমি 30টা পর্যন্ত টানতে পারছিলাম। আচ্ছা আচ্ছা, এবার ফ্রিল্যান্সার ডট মানে কমে হচ্ছে একটু আপনার যে কাজের কটা প্রজেক্ট কোয়ালিটি দিচ্ছেন। ভালো হলে, একটু ভালো কাজের কোয়ালিটি হলে উইনার কিন্তু হওয়া হ্যাঁ যায় ফ্রিল্যান্সার ডট কমে, হ্যাঁ। হ্যাঁ। তো এখানে ওইটার দেখা উপর, যায় অনেকে সিম্পল লোগো চায়, আবার অনেকে একটু স্ট্রং লোগো চায়, এটা একটু হ্যাঁ বুঝে নিতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে আপনার আমরা ক্লাসের কালকে, ভিতরে মানে ফ্রিল্যান্সারের উপর একটা মোটামুটি ভালো সেশন নিব, ফ্রিল্যান্সার ডট কমে A to Z সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হ্যাঁ, হচ্ছে জি মানে ফটোশপ ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারটা দিচ্ছিলেন আপনি, মানে আপনি যেটা দিতে চাইলেন, জি, এটা এটা কি মানে লেটেস্ট ভার্সনে, মানে ভার্সনটা কত যদি একটু বলতেন। লেটেস্ট মানে আমি ভার্সনই অলরেডি থাকবে। 23 ইউজ করেন? না টোয়েন্টি না, থ্রি আমি 20 আর ইলাস্ট্রেটর 21টা ইউজ করতেছি। 20, আমরা 23টা ইউজ করব, বুঝছেন। 23 ইউজ করব। 25 রিলিজ হয়েছে বাট ওটা আসলে স্টেবল না। 23 ইউজ করেন। আর আহ, দু- ওটা এনাফ আর কি। আপনি 20 ইউজ করলেও সমস্যা নাই, 20 আর 23 প্রাইস সেম সেম। না মানে কিছু কিছু দেখলাম যে আপডেটে কিছু এআই হ্যাঁ, সাপোর্টেড বা অটোমেটিক কিছু একটা ভার্সন গুলো 23-তে, হয়তো হ্যাঁ আপডেট হ্যাঁ, করছে। 23-তে আছে। 25-এ ভালো আসবে আর কি, বাট স্টেবল না, তো অনেক কাজ করতে একটু প্রবলেম হচ্ছে আর কি। এই আর কি, মানে এআই এআই আপডেট দিচ্ছে, বাট সমস্যা হচ্ছে আপনার আরেকটু সময় লাগবে ওদের। আপাতত এখন ইউজ করেন না 25। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, এটাই জানা ছিল আসলে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ রায়নুজ্জামান ভাই। এমডি শিহাব, প্রশ্ন হতে পারেন এমডি শিহাব। লিভ নেবেন? আচ্ছা হ্যাঁ, লিভ নিতে পারবেন, অসুবিধা হ্যালো নেই। ভাই, আসসালামু ওকে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন ভাইয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আসলে ভাইয়া আমি হচ্ছে একজন স্টুডেন্ট, তো জি, এই বিষয়গুলো আমার জন্য একদমই নতুন। তো আমি পরীক্ষার পর পর মানে এসএসসি পরীক্ষার পর পর হ্যাঁ হ্যাঁ বিজ্ঞাপনের মাধ্যমে দেখেছিলাম। তো আমি 522 ব্যাচেরই। তো তখন আসলে এত কিছু হ্যাঁ, বুঝতাম না, তো আমি আচ্ছা আচ্ছা। ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা চুজ হুম, করছি, কিন্তু আজকে আপনার ক্লাসটা আসলে শুনে। ব্যাপারটা কি হয় ভাই, আমি তাহলে ব্যাপারটা খুলেই বলি। খুবই স্বাভাবিক। আমরা আসলে অনেক সময় অনেকে চিন্তা করি যে হয়তো একটা কোর্সে এনরোলমেন্ট করলাম, সাথে সাথে ইনকাম শুরু হয়ে যাবে। আসলে ব্যাপারটা একটু রিয়েলিটি একটু অন্যরকম। হয়তো এই সেক্টরে কাজ করতেছেন 522, মানে অনেক দূরই আগে এসেছেন। ব্যাপারটা যেটা হয়, আমরা ম্যাক্সিমাম যারা একদম বেসিক লেভেলে একটা কোর্স এনরোলমেন্ট করি,
অনেকে না জেনে অনেকে না বুঝে, বাট একটা আইডিয়া তৈরি হয়। তো আসলে একটু সময় দিতে হয়, একটু লেগে থাকতে হয়, যেখানে বুঝতেছেন না সে বিষয়গুলো একটু হেল্প নেবেন, এভাবে আগাইতে হয়। তো এই আর কি বিষয়। না আমি মানে এখন হ্যাঁ, মানে আপনার ক্লাসটা করে লাগতেছে যে হ্যাঁ, মানে হ্যাঁ। গ্রাফিক ডিজাইনটা নিলে আরো হয়তো ভালো হইতো। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না সমস্যা নাই, সাবজেক্ট এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, যদি আসলে মানে যেটা আমি শুরুতে বলছিলাম, যে একটা ইন্ডাস্ট্রিতে সবকিছুই প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা আপনার ডিজিটাল মার্কেটার, আপনাকেও গ্রাফিক ডিজাইন হতে হবে, আপনাকে শিখতে হবে। কারণ দেখেন ব্যাপারটা হচ্ছে, আপনি একজন ক্লায়েন্ট হায়ার করবে, আপনার মধ্যে মানে ডিফারেন্সটা কি আরেকজনের সাথে, এই জিনিসটা বুঝাইতে হবে। তো এখানে আপনি ডিজিটাল মার্কেটার গ্রাফিক ডিজাইনার হিসেবে যখন কাজ করেন, এটা একটা পজিটিভ পয়েন্ট হিসেবে নেয় আর কি ক্লায়েন্টরা, ম্যাক্সিমাম ক্লায়েন্ট। তো এটা একটা বেটার অপরচুনিটি বা একটা বেটার পয়েন্ট আর কি। ওকে, তো তো শিখতে থাকেন, সমস্যা নাই। গ্রাফিক ডিজাইনার শিখেন আস্তে ধীরে, ইনশাল্লাহ। এখন ভাইয়ের কথা যেটা ছিল যে মানে এখন তো আমি দুইটা টপিকে অলরেডি ভর্তি হয়ে গেছে, এখন আমি যদি সেক্ষেত্রে আবার আপনি কি গ্রাফিক্স দুইটা ডিজাইনটা শিখতেছেন? শিখতে চাই। কি কি শিখতেছেন আপনি? এই যে ভাইয়া ড্রিমল্যান্ড আইটিতেই আপনার ফ্রিল্যান্সিং ডিজিটাল এন্ড মার্কেটিং? ডিজিটাল ও আচ্ছা, আচ্ছা। আর ফ্রিল্যান্সিংটা তো আসলে, মানে ফ্রিল্যান্সিং ব্যাপারটা এরকম হয়, আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং শিখছেন বা গ্রাফিক ডিজাইনের ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং একবারই শিখতে হয়, আর বারবার শিখতে হয় না। আপনি যদি গ্রাফিক ডিজাইনের ফ্রিল্যান্সিং শিখেন, ডিজিটাল মার্কেটিং নিয়েও আপনি দেখা যাচ্ছে সার্ভিস সেল করতে পারবেন, এটা কোনো বিষয় না। মানে ওকে, সেটা বুঝতে পারছি, এখন আমি চাচ্ছি যে পাশাপাশি গ্রাফিক ডিজাইনটাও শিখতে, এখন সেক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, ওটা শেখা যাবে যদি টাইম টেবল বা দেখি, এটা আমি কথা বলবো, সমস্যা নেই, এই বিষয় নিয়ে কালকে কথা বলবো ইনশাল্লাহ। কালকে তো ক্লাস আছে আমাদের। ওকে ঠিক ভাইয়া, আছে, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুব্রত মন্ডল ভাইকে মনে হয় মিস করছি। সুব্রত মন্ডল ভাই আপনি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি আনমিউট হয়েছিলেন, পরে আবার মিউট হয়ে গেছেন। জি, ওই যে হ্যাঁ, কথা বলছিল এই জন্য আমি আর ইয়ে করিনি। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, কথা বল, আচ্ছা। জি, জি। একজন কথা বলতেছে তার ভিতরে কথা বলা তো ঠিক না। হ্যাঁ, না ঠিক আছে। আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর 525-এর ব্যাচ স্টুডেন্ট আপনার। 525-এর, হ্যাঁ। আহ, যা হ্যাঁ, এর আগে আমি ওই যে আপনার চারটা ফ্রি ক্লাস করছিলাম হুম। ফাইবারে, আপনার ক্লাস খুব ভালো লাগছিল, ওটা দেখেই আবার ভর্তি হলাম। ও আচ্ছা, আচ্ছা, ওই যে এখন ফাইবারের ক্লাসগুলো করছিলেন? জি জি জি, ওই এটা করে আমি গিগ টিক রেডি করে হ্যাঁ। ফাইবারে গিগও দিছি, কিন্তু তেমন কোনো রেসপন্স পাইনি, ও, অপেক্ষায় আছি। আমাকে জানাইছেন? আমাকে তো কিছু বলেন না নাই না, মনে হয় আপনার এখন। জানানো হয়। আচ্ছা, আচ্ছা। ফাইবারের আপনার মনে হয় ওটা আমার ফ্রি ক্লাস করছিলেন না? ওই যে জি আমি জি চারটা জি, ওই তিন চারটা ক্লাস চারটা নিছিলাম ফাইবারের উপরে। জি জি, আচ্ছা, চারটা আচ্ছা, ফ্রি বুঝতে ক্লাস পারছি। হয়েছিল, ওরপরে আমি ফাইবার হ্যাঁ, অ্যাকাউন্ট হ্যাঁ। করে গিগ রেডি করে গিগও দিছি, কিন্তু কেমন কোনো রেসপন্স আসলে পাইনি যেটা আমি। করতে হয় ফাইবারে, ধরেন আপনার ওইটা তো ফ্রি ক্লাস ছিল, আর 3টা 4টা ক্লাস দিয়ে আসলে ফাইবার শেষ করা যায় না, সত্য কথা বলতে। তো দেখা যায় আপনার 3-4টা ক্লাস তো আপনাদের শুধু রিসার্চ করাই দেখাইছি। জি 3-4টা ক্লাস তো শুধুমাত্র রিসার্চ করাই দেখাইছি। তো বাকি ক্লাসগুলো আসবে, ফাইবারের উপরে ক্লাস তো আমি নিব। হ্যাঁ, তো ওখানে দেখা যাচ্ছে আপনার বাকি যে বিষয়গুলো আছে, সমস্যা নাই, আপনি কন্টিনিউ করতে থাকেন আস্তে ধীরে। কারণ ফাইবারের ধরেন আপনি একটা গিগ দিছেন, এই গিগ দেওয়ার পরে যেটা করতে হয়, ধরেন ফাইবার 7 ডেজ, 10 ডেজ, 14 ডেজ, এরকম একটা অ্যানালিটিক্স দেয় গিগে। আমাদের যেটা করতে হয়, এই অ্যানালিটিক্স কেন দেয়? রিসার্চ করার জন্য। 14 দিন পরে ধরেন আপনি একটা অ্যানালিসিস করবেন যে আপনার গিগের কি অবস্থা, ইমেজ ঠিক আছে কিনা, ইমপ্রেশন ঠিক আছে কিনা, ক্লিক ঠিক আছে কিনা। তো এগুলোর উপরে কিন্তু আমি আসলে ক্লাস নিই নাই। হ্যাঁ, একটা গিগ ফার্স্ট টাইম দিয়ে জি সাথে সাথে যে কাজ পেয়ে যান, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা খুব কম, রেয়ার কেস, খুব কম মানুষ কাজ পায় ভাবে। দেখা যাচ্ছে একটা রিভিউ বা দুইটা রিভিউ বা একবার দুইবার গিগ এডিট করতে হয়, গিগ এডিট করার পরে তারপর কাজ পাওয়া পাওয়া যায় আর কি। কাজ পাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি তো ওখানে কমপ্লিটলি ফ্রি ক্লাস আমি দেখাইতে পারিনি সবকিছু, বুঝছেন? না, এটা তো ইনশাল্লাহ। বুঝতে পারছি স্যার, আসলে ফ্রি ক্লাসে এত আপনাদের, হ্যাঁ, সময় মানে সময় থাকে না। শর্ট আমি, টাইমে এত কিছু দেখানো সম্ভব হ্যাঁ, না। হ্যাঁ, আমি আপনাদের, আমি তো মোটামুটি, আমি তারপর ওই যে রাব্বি স্যার আছে, নয়ন স্যার আছে, আমরা হচ্ছে প্রায় প্রত্যেকটা ব্যাচে ক্লাস নিই। যখন আসলে স্টুডেন্টরা মোটামুটি একটা লেভেলে যায় ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, তখন আমরা ওই ক্লাসগুলো নিই আর কি, এই যে ঠিক এভাবে বুট ক্যাম্পের মতো করে ক্লাস নিব। তো তখন দেখা যাচ্ছে আপনার 5টা 7টা ক্লাস ফাইবারের উপরে নিলে, আচ্ছা, আপনারা ওখান থেকে ভালো করতে পারেন, কাজগুলো ভালোভাবে শিখেন, অসুবিধা নেই। আমার আরেকটা বিষয়, মানে অরিজিনালি সত্যি কথা বলতে কি, আপনার ক্লাস করে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করার ভাষা আমার জানা নেই। কিন্তু আমরা মানে আমরা আমার জানার বিষয় আছে, আমার ওয়েবসাইটের কোনো ক্লাস আসবে কিনা বা হবে কিনা এটা। ওয়েবের উপরে আমাকে একটু নক দিয়ে রাখেন, থাকে একটু কম, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এগুলোতে মার্কেট একটু ভালো, তো যার কারণে এগুলোর উপরেই স্টুডেন্ট আসলে বেশি আমাদের ড্রিমল্যান্ড আইটিতে।
হ্যাঁ, এটা তো দেখছি আমি, মানে আপনাদের সবগুলোই ফলো করি। আপনি হ্যাঁ। খেয়াল করলে দেখবেন যে আপনাদের যত ভিডিও ফেসবুক, আমার হুম 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 যত লিঙ্ক আছে আমি কোনোটা মিস করিনি। আর ইনশাল্লাহ যেটাই ইনশাল্লাহ আসে আমি সেটা দেখি, কাজ করি। থাকেন, আমরা আসলে ঠিক চেষ্টা আছে। করি আমাদের কোর্সের সর্বোচ্চ কোয়ালিটিতে, এবং যারা আসলে একটু ভালো লেগে থাকে জাস্ট রেগুলার ক্লাসগুলো যারা প্রত্যেক কিন্তু ভালো করে। কারণ এখানে হয়তো আপনাদের মেন্টর, ডিফারেন্ট মেন্টররা হয়তো ক্লাস নিচ্ছে, বাট আমি, রাব্বি স্যার, তারপরে হচ্ছে এই যে নয়ন স্যার, আমরা মোটামুটি সিনিয়র কিছু ট্রেনার থাকি যারা আমরা কি করি, যখন মোটামুটি ফাইবার বা ফ্রিল্যান্সের মতো মার্কেট প্লেসগুলোতে যাবেন তখন দেখা যাচ্ছে একটা দুইটা, এই যে বুট ক্যাম্পে যেভাবে ক্লাস হচ্ছে একটা দুইটা ক্লাস, এরকম ভাবে আমরা তখন একটা ক্লাস বা কয়েকটা ক্লাস নিলে দেখা যায় মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, শুরু তো ভাই, কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, নবাব আলী ভাই প্রশ্ন করতে পারেন, এমডি নবাব আলী। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কি, আমি যে একটু আগে যে হুম। ফর্মটা ফিল আপ করতে দিচ্ছেন, এটা তো হ্যাঁ, আমি ফিল আপ করতে পারি না। আমি আসলে পারেন নাই। একটু ব্যস্ত। না, ওয়েট আমি এই যে ওয়েট, আমি আরো ভাইয়া আরেকবার ভাইয়া লিঙ্কটা দিচ্ছি, আরেকবার লিঙ্কটা দিচ্ছি দেখেন। আর যদি তারপর বলি, যদি লিঙ্ক দেখা যায় একদম ওপেন করতেই না পারেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা, তাহলেই হবে ইনশাল্লাহ। আহ, আচ্ছা, আমি আছি ভাইয়া একটু সাউথ আফ্রিকায়, তো আমি একটা দোকানে চাকরি ও করি। এই আচ্ছা চাকরি আচ্ছা মানে এই যে ক্লাসটাতে অ্যাটেন্ড করছি, দেখতেছিলাম। আচ্ছা আচ্ছা তারপরে যে আচ্ছা, আবার বৃষ্টি পড়ছে, একটু বুঝতে হোয়াইট বুঝতে চাইছিলাম যে পেরেছি। একটু আমি বাসায় যে একটু পরে বাসায় চলে যাবো, বাসায় যাই তাহলে আমি আচ্ছা ল্যাপটপ আচ্ছা, থেকে আমি দেখেন, করে পাঠিয়ে দিতে পারবো। অসুবিধা নেই, দেখেন, ঠিক আছে। লিঙ্কটা এটা কপি করে রাখছি, কপি অসুবিধা নেই ভাই, আপনি হচ্ছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি আপনাকে যে ভিডিও টিডিও বা যেগুলো লাগে সব বুঝাই দিব নি, আর দেন ফর্মটা সাবমিট করা যায় কিনা। নাম্বার বেসের আমি মূলত আসলে হ্যাঁ। বেস এলাম 10 নাম্বার বেসে, কিন্তু আমি ক্লাস আচ্ছা। করতে পারি না, গতকাল প্রথম ক্লাস করছি। হ্যাঁ। ও, ক্লাসগুলো দেখেন, মিস করলেও ভিডিওগুলো যেহেতু ব্যস্ত থাকেন, বাইরে থাকেন, ব্যস্ত থাকেন হয়তো বাইরে, মানে যখনই সময় পাবেন ক্লাসগুলো ব্যাকআপ করে নিন, মানে যত দ্রুত ব্যাকআপ করতে পারেন বেটার। জি, হ্যাঁ। রাবি ভাই আমার ওই ভিডিও গুলি পাঠাইছে, ভিডিও লিংক পাঠাইছে, আমি ওই যে গতকালকে থেকে ক্লাসটা শুরু করছি আর দেখাও শুরু হ্যাঁ হ্যাঁ, করছি। এখন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিকই আগাইতে পারি, কারণ আমার আপনাদের টাইমের সাথে আমার এখানে টাইমে মিলাইতে পারি না, এই হলো ঝামেলা হয় সমস্যা। একটু, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই। এই জন্য 3টা বেস চেঞ্জ করছি। আচ্ছা, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেকগুলো ব্যাচ কমপ্লিট মানে চেঞ্জ করা হয়েছে আপনার। জি জি ইয়ে করেন, মানে বেশি সমস্যা হলে ব্যাচ চেঞ্জ করার দরকার নাই আর, আপনি ভিডিওগুলো যে কোনো একটা ব্যাচের ভিডিও ফলো করেন, বুঝছেন, অসুবিধা নেই। জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, রিহা প্রশ্ন করতে পারেন। জি ভাই, আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, জি ভাইয়া। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কোন কোর্সটা করলে ভালো হবে, গ্রাফিক ডিজাইন ডিজিটাল নাকি মার্কেটিং হচ্ছে তো করতেছেন অলরেডি, তো ডিজিটাল মার্কেটিং করতেছেন না? জি জি, মানে ডিজিটাল, কোনটার মার্কেট ভ্যালিউ বেশি, মানে আমি এটা আসলে জানতে চাচ্ছিলাম। আসলে মার্কেট ভ্যালু বলতে কি, আমি যেটা আগেই বলছি, ডিজিটাল মার্কেটিং তো অলওয়েজ বেস্ট, ডিজিটাল মার্কেটিং অলওয়েজ বেস্ট, এটা লাগবেই, এটা এমন একটা সার্ভিস। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিতে গেলে যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন বা দেখা যাচ্ছে আপনার ওয়েব রিলেটেড কিছু কাজ, যেমন আপনাদের মনে হয় ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো হয়তো আপনাদের দেওয়া হবে, তো মোটামুটি আসলে অনেক কিছুই লাগে। আর আমরা যেটা করতে পারি, ডিজিটাল মার্কেটিং আমাদের যে কোর্স, আপনারা হয়তো জানি না পাইছেন কিনা, ওয়ার্ডপ্রেসটা আপনাদের থাকবে, না, বলছেন ওই এটা স্যার? ওই ক্লাসটা এখনো করা হয় নাই। করা হয় না, এবার পাবেন। ওয়ার্ডপ্রেসটা কেন দেওয়া হয়, হ্যাঁ, মানে ডিজিটাল আমি মানে পাশ। এমন, হ্যাঁ আপনাদের দিবে দিবে, ওয়ার্ডপ্রেস দিবে, অবশ্যই দিবে। মানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ কমপ্লিট না পারলেও ওয়ার্ডপ্রেসটা আপনাদের শিখতেই হবে, এবং আপনাদের দিবে, প্রতিষ্ঠানদের দিবে। এখন ব্যাপারটা আচ্ছা হচ্ছে আচ্ছা। ওয়েবের সলিউশনটা পাচ্ছেন। এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের সলিউশনটা আপনাদের লাগবে। এখন গ্রাফিক ডিজাইন যেটা হয়, ওয়ার্ডপ্রেস তো 5-7টা ক্লাস দিলে হয়ে যায়, বাট গ্রাফিক ডিজাইন আমরা আসলে ওইভাবে দিতে পারি না। তো গ্রাফিক ডিজাইন দেখা যাচ্ছে হয়তো আপনাদের জন্য একটা অ্যানাউন্স আসবে, সেটা খুবই আচ্ছা নমিনাল একটা অ্যামাউন্টে, খুবই নমিনাল, মানে যেটা আসলে একজন স্টুডেন্ট হিসেবে যেটা। আর আচ্ছা মানে তাহলে যেটা হয়, লজিস্টিক যে সাপোর্ট গুলো লাগে সেই সবকিছু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে মেইন ওকে। ফ্যাক্ট এখানে। ডিমান্ড বলতে আপনি যখন ওভারঅল সবকিছু জানেন তখন আপনার, মানে এটা আপনার জন্য একটা বোনাস, আপনার জন্য একটা বেটার পয়েন্ট আর কি, বুঝছেন তো? এটা কি আপনারা পরবর্তীতে এই গ্রাফিক বলবো আমরা, ডিজাইনের উপরে অসুবিধা নেই, আলাদা ক্লাস নেবেন? নিব, হ্যাঁ হ্যাঁ। ওয়ার্ডপ্রেসের ওপরে আপনাদের থাকবে, মানে মোটামুটি
আহ, মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি যাতে ভালো করতে পারেন তার জন্য যা যা দরকার আমরা সবকিছুই দিব ইনশাল্লাহ। ঠিক ওকে আছে। ওকে। ওকে। আচ্ছা ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আরজু খাতুন প্রশ্ন করতে পারেন, আরজু খাতুন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি। আমি হচ্ছে 523-এর আপনার জি ক্লাসও আমি মানে ড্রিমল্যান্ডের সাথে অনেকদিন হলোই আছি। জি জি তো আপনার ক্লাসও আমি এর আগে করেছি এবং রাব্বি ভাইয়ের ক্লাসও করেছি বেশ কয়েকটা। জি জি। তো আমি 523-এর, কিন্তু আমি প্রথম যেদিন ক্লাস হয় সেই ক্লাসটাই করতে পারছি। পরবর্তী ক্লাসগুলো আচ্ছা করব, আচ্ছা। মানে রেকর্ড ক্লাস করব, কিন্তু আমার একটা পরীক্ষা ছিল হ্যাঁ। বিধায় আমি মানে রেকর্ড ক্লাসও করতে পারি না, আমি ক্লাসও করতে পারি নাই। তো কালকে আচ্ছা আচ্ছা। গতকাল রাব্বি ভাইয়ের যখন ক্লাস করছিলাম, হ্যাঁ ভাইয়াকে হ্যাঁ। বলছিলাম, তো ভাইয়া বলছিল 526 শুরু হওয়ার কথা আজকে থেকে। 526, তো হ্যাঁ, শুরু আমাকে হবে। যদি, হ্যাঁ, 526-এ যদি আমাকে একটু অ্যাড করে দিতেন তাহলে বুঝছি। আমার আবার আমাকে ফার্স্ট একটু থেকে দেখতে কালকে, পেতাম। হচ্ছে আমাকে একটু নক দিন তাহলে। এইটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ আচ্ছা, নাম্বার। আবার রাব্বি জি স্যারকে আমি নক নিয়ে দিলেও নিয়েছি আমার সময়টা ভাইয়া, আমাকে কোন কল দিন, এনি সময় টাইম ফোন এনি দিবেন? টাইম। আমি দুপুর 2টা, 2:30, ও 3টা কল আচ্ছা দিন। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক থ্যাংক ইউ। আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা। প্রমিত কোষ্টা ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি 525 ব্যাচে। জি। আচ্ছা ভাইয়া, আমার একটা ই ছিল মানে হ্যাঁ আমাদের যে ক্লাসগুলো হয়, তো ক্লাসগুলো মানে অনেক সময় আমি এমনিতে একটা মানে আমার রেস্টুরেন্ট ব্যবস্থা হয়, তো তাই সব সময় দিতে পারি না ঠিক মতো, মানে ক্লাসগুলো করতে পারি এবার মাঝে মাঝে হ্যাঁ। কাস্টমার থাকার কারণে সময় দিতে পারি না। তো আর সাউন্ড ওই আসলে একটু, ক্লাসের যে রেকর্ডেড ভিডিও গুলো আছে ওগুলো যদি সময় লিঙ্ক দিয়ে দেয় ফেসবুক, আমাদের যে 23-এ বা 24-এ ওই ক্লাসগুলো দেওয়া থাকে, কিন্তু আমার যে ক্লাসগুলো করি ওই ক্লাসগুলো লেটেস্ট গুলো। ও, আমাকে ক্লাস ভিডিও নিয়ে কোনো অসুবিধা হলে একটু হচ্ছে নক দেন, আমাকে হোয়াটসঅ্যাপে একটু জানায়েন। আহ, জানালে আমি দেখি সলিউশন করে দিব নি। ঠিক আছে। আচ্ছা, আপনার ভয়েসটা আসলে একটু স্লো আসতেছে প্রমিত ভাই। সাদিকুল ইসলাম প্রশ্ন উত্তরান। সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ফ্রি ক্লাসও করছি, আবার 524-এর এখন স্টুডেন্ট আর কি। আচ্ছা আচ্ছা। জি। তো ওই ক্যানভা ডিজাইনে ওই যে আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলছিলাম আর কি, আমার প্রতি ঈদে আর কি ওই যে হ্যাঁ। সাপ্তাহিক একটা ই দেয় না, হুম হুম। ইমপ্রেশন আর ক্লিক, ক্লিক, হ্যাঁ। এইগুলো তো আসতেছে। বা আমি প্রথম যখন ই খুলি না গিগ দেই, হুম। তখন আমাকে অনেক কজন এসএমএস ও করছিল, আচ্ছা আচ্ছা। মানে ইমেল করছিল আর কি। কিন্তু আমি ফাইবারের তো আর ফাইবারের উপরে ক্লাস কি নেওয়া হয়েছে আপনাদের, নাকি এমনি ওই আপনি যে একা ফ্রি, একাই? না না, এখন নেওয়া হয় না, ওই ও ফ্রিতে আচ্ছা। আপনি আর কিনেছিলেন। ওই যে আমার ফ্রি ক্লাসটা জি, দেখে বুঝতে দশটা পারছি, বুঝতে দশটা পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 days। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। অসুবিধা নাই, ওইটা হচ্ছে যেটা করবেন, ওইটা তো মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে কিভাবে গিগটা আসলে রিসার্চ টিসার্চ কিভাবে করতে হয়, বাট ওই যে ওই মানে 7 days বা 10 days পরে ইমপ্রেশন নিয়ে কিভাবে আপনি আসলে কাজ করবে, ওই জিনিসগুলো তো আসলে ভাবে দেখানো হয়নি ওখানে। না উম, না। সমস্যা না, ওগুলো দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে আপনাদের। ও, আমি আপনার হোয়াটসঅ্যাপেও অনেক এসএমএস টেসএমএস করছি, নক দিছিলাম আর কি, ঠিক আপনি আছে। ই করেন নাই। এখন ওই, এখন তো মনে করেন এতদিন ইমপ্রেশনটা অনেক ভালো ছিল, সবুজ ছিল, হ্যাঁ হ্যাঁ। আজকে এখন দেখি ইমপ্রেশনটা ডাউন লাল হচ্ছে, হয়ে গেছে। ডাউন হচ্ছে, বুঝতে পারছি। এটা রিজন থাকে, কিছু রিজনও থাকে। আমি দেখাই দেবো ইনশাল্লাহ। আপাতত ওটা নিয়ে খুব একটা বেশি টেনশন নিয়েন না। আপনি হচ্ছে কাজগুলো শিখতে থাকেন। আপনাদের যখন সময় হবে, তো মোটামুটি সবাই নতুন, যখন সময় হবে আমরা মার্কেট প্লেসটার পরে ক্লাস নিয়ে নিব। সমস্যা নেই। ও, কালকে কি আমার 524 তো ক্লাস ছিল, এটা কি কালকে আপনার ওইটাতে ক্লাস হবে না, কালকে আপাতত এই ব্যাচেই জয়েন করেন, এখানে জয়েন করেন। এটা এখানে আরো কিছু ক্লাস আছে আপনাদের। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জান্নাত প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আমি তো আসলে নতুন, জি জি জি। 525 ব্যাচের। তো 525, হ্যাঁ। এই, জি, গত যে দুইটা ক্লাস করা হয়েছিল ওই দুইটা ক্লাসে আসলে সত্যি কথা বলতে ভাইয়া বুঝি নাই। আচ্ছা আচ্ছা। তো একটু কম বুঝি। তো মানে ও কথা বলে একটু কম বুঝে যায়, বাট আপনার ক্লাস করে আজকে মানে এত হুম ভালো লাগছে এগুলো বলার হুম। বাইরে। আচ্ছা, তো সমস্যা নাই, ক্লাস কন্টিনিউ করতে থাকেন, আমরা তো আসলে ক্লাস। ভাইয়া হ্যাঁ। মোবাইল দিয়ে বেস্ট হবে, মানে কাজটা করতে, নাকি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করা যাবে এটা আর কি? মোবাইল দিয়ে করতে পারবেন, তবে ল্যাপটপ বা ডেস্কটপ মানে গ্রাফিক্সের জন্য অলওয়েজ যেটা হয়, ল্যাপটপ বা ডেস্কটপ হলে বেটার হয়, ভালো হয়।
তবে মোবাইল দিয়েও বর্তমানে কাজ করা যায়, মোবাইলের ভার্সনে যে ফটোপিয়া ভেক্টরপিয়া এগুলো আনছে, ইনস্টল করে দেখতে পারেন, হ্যাঁ, ভালো লাগছে কিনা। মানে ক্লাসটা কি কন্টিনিউ হবে নাকি আবার? হ্যাঁ, এটা কন্টিনিউ হবে আপনাদের ক্লাস, সমস্যা নাই। আচ্ছা। আপনার ক্লাস কি পাবো? আমার, হ্যাঁ, আপনার আসলে যেটা হয় আমরা বিশেষ করে যেটা আমি আগেই বলছিলাম যে নর্মালি কিছু কিছু ব্যাচ থাকে যে ব্যাচগুলো আসলে একটু বেশি ডিটারমাইন্ড হতে হয়, লাইক ধরেন আপনাদের ফার্স্ট টাইম হয়তো ডিজিটাল মার্কেটিং এ আপনি অ্যাডমিশন নিয়েছেন, তো ওখানে আপনার কিন্তু ছিলেন কি একদম বেসিক লেভেলের, তাই না? একদম বেসিক জি। লেভেলই বলা যায় সবাই। তো যেটাই হোক, দুইটা চারটা পাঁচটা দশটা যে কয়টাই ক্লাস আপনারা করেন না কেন, মোটামুটি এখন কিন্তু অনেকটাই বুঝেন অনলাইন জগৎ সম্পর্কে বা অনেক কিছু নিয়ে। তো ফাইনালি যেটা হয় আমরা আসলে এই যে আমরা যারা আমি বা এই যে নয়ন স্যার আপনাদের ক্লাস নিল, নয়ন স্যার কিন্তু অলরেডি ফাইবারে প্রায় তিনটা অ্যাকাউন্ট মেনটেন্স করে এবং ওনার ওনার ব্যাপারটা এরকম, উনি ধরেন আজকে যদি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে 1 মাসের মধ্যে উনি কাজ পেয়ে যায় এরকম। মানে এখানে বিষয়টা ডিপেন্ড করে কি ওনার যে অভিজ্ঞতাগুলো, সেগুলো আসলে অনেক ইম্পর্ট্যান্ট। তো এই বিষয়গুলো হুট করে একজন নতুনকে দেয়া যায় না। আমরা যেটা করি এই জন্য আমরা একটু ডিলে করে ক্লাসগুলো নিই। তো আপনাদের যেমন এই যে গ্রাফিক ডিজাইন সেক্টরে সেশনে আমি ক্লাস নিব, মানে শুরু থেকেই, প্রথম থেকেই ক্লাসগুলো আমি নিব এবং নয়ন স্যার নিবে যেভাবে হচ্ছে আর কি। আমার টপিকসে আমি, নয়ন স্যারের টপিকসে নয়ন স্যার। তো এই সেশনগুলো হয় ডিটারমাইন্ড, মানে ডেডিকেটেড কিছু সেশন, কারণ ওই যে আপনাদের মধ্যে কিছু নলেজ আছেই। এবং ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার প্রতিবারের মতোই মানে প্রত্যেকটা ব্যাচ থেকেই দেখা যাচ্ছে আপনার যারা একটু বেশি ডিটারমাইন্ড ডেডিকেটেড তাদেরকে দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইন বা দেখা যাচ্ছে আপনার এই মানে যেটা একটু অ্যাডভান্স লেভেলে যে মার্কেট প্লেসের ক্লাস এগুলোতে আসলে আনে আর কি, বুঝছেন? তো এই জন্য মূলত আপনাদের কিন্তু এই সেশনটা আসলে নিয়ে আসা, এই আর কি। আচ্ছা। তো আচ্ছা, শুরু ঠিক আছে। করেন ইনশাল্লাহ, রেগুলার ক্লাসগুলো করেন, কন্টিনিউ করেন, আশা করি ভালো হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক জান্নাত। আছে। Thank you. শাহিন ভাই প্রশ্ন করতে পারেন, আপনারা যারা লিভ নেবেন নিতে আসসালামু পারেন। আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। আমি আসলে স্যার একটি প্রবলেমে ভুগতেছি, কি প্রবলেম? বুট স্লিম প্রবলেম। মানে একদিন টি শার্ট ডিজাইন, পরশু আবার পরের দিন এই আচ্ছা, থাম্বনেল ডিজাইন। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, কোনটা করব বুঝতে না পারছি না, না, এক একদিন এক এইটা একটা। বুঝতে পেরেছি, এইটা আসলে খুবই মানে কি বলা যায়, মানে আপনি একটা সময় গিয়ে দেখবেন একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন যে কোনটা করব। মানে দিন শেষে কোনোটাই হচ্ছে না। এই জায়গা থেকে সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে এটাই যে আপনি আগে মার্কেট একটু রিসার্চ করে নেবেন যে মার্কেট আসলে কোন কাজটা ডিমান্ড বেশি, এবং ওই কাজের উপরে আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করে পোর্টফোলিও তৈরি করে করতে মোটামুটি দেখবেন সময় লাগবে 10-15 দিন, না হলেও 10-12 দিন সময় লেগে যাবে। আপনি আগে একটা করে শেষ করবেন, 10-12 দিনে ধরেন আপনার প্র্যাকটিস করা হয়ে গেছে, পোর্টফোলিও তৈরি করা হয়ে গেছে, এবং মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন সবকিছু আপনার রেডি। দেন আমি আপনি কি করবেন, দেন আপনি আমি আরেকটা এই টপিক্সে প্রবলেমটা যাবেন। নিয়ে স্যার 2-3 মাস ধরে ভুগতেছি। না, তাহলে আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, এই বিষয়গুলো পরামর্শ থাকবে, এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় যে আসলে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কোনটাতে আমি যাব কোনটা রাখবো আর কি। এগুলো আমি পরামর্শ দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করতেছি, 525 ব্যাচে ভর্তি বুঝতে হয়েছি। পারছি, ডিজিটাল মার্কেটিং আসলে সবাইকে শিখতে হয়, ডিজিটাল মার্কেটিং ছাড়া আসলে ইম্পসিবল। আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্স করেন, ওয়েব ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করেন, ডিজিটাল মার্কেটিংটা লাগবেই। এটা এমন একটা গ্রাফিক্সের টপিকস। গ্রাফিক্সের কাজ মোটামুটি পারি, হ্যাঁ, কোনো সিলেক্ট করতে পারছি না যে কোনটা করব। বুঝতে পারছি, অসুবিধা নেই, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। ওই যে নয়ন স্যার তো বললোই, যেমন গ্রাফিক ডিজাইন অনেক কাজ আছে লাইক লগো ডিজাইন, বাট আপনি লগো ডিজাইন হয়তো অনেক পপুলার, বাট এই কাজটা কিন্তু নিলে আপনি কিন্তু কাজ পেতে আপনি মুশকিলে পড়বেন, ঝামেলায় পড়বেন, কারণ এটা হাই কম্পিটিটিভ। ডিজাইনের মধ্যে আরেকটি প্রবলেম হচ্ছে কালার নিয়ে আমি বুঝতে পারছি, ঝামেলা মানে আছি। কালার গুলো মডিফাইড করতে পারেন না, মানে বা ডিজাইন করলে ডিজাইন সুন্দর হচ্ছে না, আই ক্যাচিং হচ্ছে না, এরকম তো, তাই মানে তো? অনেকজনের কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে ডিজাইন সুন্দর হয়েছে কিন্তু কালার নিয়ে প্রবলেম আছে। প্রবলেম, হ্যাঁ, একজাক্টলি। নতুনদের ডিজাইন দেখলেই বোঝা যায় যে উনি হচ্ছে নতুন। ওকে, বাট এই যে দেখেন নয়ন স্যার কিন্তু আপনাদের আজকে কি করলো, একটা ডিজাইন দেখাইলো, বাট মানে শিখানো একটা প্রজেক্ট, বাট তারপরে দেখেন কালার কালার কম্বিনেশনটা কিন্তু ভালো লাগতেছে, লাগতেছে না? না, হ্যাঁ, ক্লাসে এন্ড ব্যাপারটা কি, কালার থিওরি থাকে, এই কালার থিওরিটা বুঝতে হইব না, থিওরি থাকে, হ্যাঁ। এই এখন কিভাবে এই বুঝবো সেটা। জিনিসগুলো না বুঝলে আপনার কখনোই কালার ঠিক হবে না, আর কালার যদি ঠিক না হয় আপনার ডিজাইন কোনো দিনই সুন্দর হবে না, বুঝছেন? অনেক বিষয় থাকে, তো সমস্যা নাই, এগুলো শিখবেন ইনশাল্লাহ। আচ্ছা এগুলোই স্যার। গ্রাফিক ডিজাইনের কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ। নাইমুল রাজ ভাই,
ভাইয়া এক্সট্রিমলি সরি আবার আর ডিস্টার্ব করার হ্যাঁ জন্য। আচ্ছা, অসুবিধা নাই। ভাইয়া যেটা বলার অ্যাপস গুলা যে আপনি দিচ্ছেন এগুলা হ্যাঁ, কি প্রিমিয়াম ভার্সন না ফ্রি ভার্সন, যে ট্রায়ালের জন্য 7 দিন দেখ বা না না না, 7 দিন না, এগুলো ইউজ ছয়? করতে পারবেন। এগুলো প্রায় মেবি ক্লাউড ক্লাউড প্লেয়ারে, তো এগুলো হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে 6 মাস তো ইজিলি ইউজ করতে পারবেন। এরপরে প্রবলেম হলে 6 মাস পরে, 6 মাস ইউজ করা যায়, 6 মাস পরে আপনি ও, আবারও হচ্ছে আপনি আমার কাছ থেকে বা প্রতিষ্ঠান থেকে আপনি নিয়ে নিন, আর দিয়ে দেয়, সমস্যা ভাইয়া নেই। আমার তো মোটামুটি ভালোগুলো সমস্যা আমি মার্কিং করলাম, আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে ফিক্স পাবো কিনা আমাকে সেটা একটু এনি টাইম কনফার্ম। পাবেন, কোনো অসুবিধা নেই। এটা আমার আমার অফিসিয়াল পার্সোনাল ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, হ্যাঁ এই নাম্বারে নক আমার দিন। পার্সোনাল কিছু সমস্যা শেয়ার করলে জানান হেল্প পাবো জানান, তো ভাইয়া? অবশ্যই অবশ্যই নক দিন। মানে মেনলি আমার একটু মানে ওয়েব ডেভেলপিং এর উপরে কিছু এইচটিএমএল টেমপ্লেটের কাজ। সিএসএস এগুলোর উপরে একটু সমস্যা আছে, একটু হেল্প আচ্ছা লাগছিল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নক দিন। ঠিক ওকে, আছে ভাইয়া। থ্যাংক ইউ। কাজী সৌরভ ভাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি সবাই দেখলাম যে এখানে যারা সবাই কেউ না কেউ এরকম অভিজ্ঞ, এই কাজ করেছে ওই কাজ করেছে, সবাই মোটামুটি যারা বিগিনার হ্যাঁ আছে তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে? ফার্স্ট অফ অল, হ্যাঁ, ফার্স্ট জি কোশ্চেন। জি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যারা এই মার্কেটে আসবে বা আসবে না, ধরেন আমরা যারা বিগিনার, আমরা আমি আমার পয়েন্টটা হুম বলতে পারি, হুম আই হুম এম দ্য বিগিনার, ঠিক হুম হুম আছে? হুম, জি সেখানে দেখলাম অনেক বড় ভাইরা আছে বা অনেক অভিজ্ঞ লোক আছে যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করছে। তো জি জি। মানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না যে কোন ডিজিটাল মার্কেটটা ইম্পর্টেন্ট না ফিল্ড, এই যে মার্কেটটা ইম্পর্টেন্ট, গ্রাফিক হুইচ ইজ দ্য ডিজাইন, বেস্ট, হ্যাঁ বুঝতে হুইচ পারছি ইজ দ্য বেস্ট ফর মি অ্যান্ড আদার্স যারা বিগিনার আছে তাদের জন্য, বুঝতে ঠিক পারছি। আছে? অ্যাকচুয়ালি এই টপিকসে যেমন ধরেন আজকে ক্লাস করা মনে হয়েছে যে এটা কেন আগে করলাম না, আবার গত যখন আগে মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ছিল তখন মনে হয়েছে এটা কেন আগে করলাম না। হুম 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 মানে হুম, দ্যাট ইজ দ্য কনফিউজিং রেজ, রাইট? বুঝতে পারছি, একটা কনফিউজ হয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিই। লিটারেলি এই জিনিসটা একটা বিষয়। আর সেকেন্ড একটা হ্যাঁ, হচ্ছে যদি আমরা বিগিনার আছি তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? বুঝতে পারছি। আসলে ব্যাপারটা যেটা হয় যে আমরা অ্যাবসলিউট যারা বিগিনার, বিগিনারদের প্রথম ধাপ হচ্ছে মানে এই আইটি সেক্টর আসলে আসা আর কি। আমি যেটা বলবো, যেমন আপনারা হয়তো ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করেছেন, এবং আমি বিশেষ করে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সাপ্লাই যারা স্টুডেন্ট নতুন হিসেবে আসে, এবং আমি বা এখানে রাব্বি স্যার আছে, আমরা ফার্স্ট টাইম সবাইকে ডিজিটাল মার্কেটিংটাই ম্যাক্সিমাম মানে ফোকাস রাখার জন্য পরামর্শ রাখি। কারণ দেখেন বর্তমান মার্কেটটা এমন যে এখানে আসলে উইদাউট ডিজিটাল মার্কেটিং আপনি গ্রাফিক ডিজাইনে যান, আপনি ওয়েব ডিজাইনে যান, মানে কোনো জায়গাতে আপনি আপনার সার্ভিস সেল করতে পারবেন না উইদাউট গ্রাফিক মানে ডিজিটাল মার্কেটিং। তো এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে ভাই আমি তো ডিজিটাল মার্কেটে আসলাম, আমার কাছে এখন মনে হচ্ছে গ্রাফিক ডিজাইন, না এটা কিন্তু একজ্যাক্টলি না। ব্যাপারটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং আসছেন, এটার বেনিফিটটা আপনি পাবেন, হয়তো এখন বুঝতেছেন না বাট পাবেন। প্রোডাক্ট হোক আর সেটা সার্ভিস হোক, যে কোনো কিছু সেল করতে গেলে ডিজিটাল মার্কেটিং এর নলেজ আপনার লাগবেই, মাস্টার মাস্ট বি লাগবে। এখন প্রসঙ্গটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে যেই সুবিধাটা পাওয়া যায় সেলস করার ক্ষেত্রে, সুবিধাটা হচ্ছে এরকম যে যেমন ধরেন গ্রাফিক্স অনেক অনেক কাজ, যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম লাইক টি শার্ট, ক্যালেন্ডার, প্যাকেজ, অনেক অনেক কাজ। তো এত এত কাজ, গ্রাফিক্সের এত এত কাজের মধ্যে ধরেন আপনি ছোট্ট একটা কাজ জানেন, অ্যাডস ডিজাইন করতে পারেন। গ্রাফিক্সের বেনিফিট এটাই যে এখানে এই অল্প কিছু কাজ করেও মার্কেট প্লেসে মুভ করা যায় এবং ইনকাম শুরু করা যায়। ওকে, এখন বর্তমান মার্কেট প্লেসে অনেকে আসলে শুধুমাত্র দেখবেন জাস্ট গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে আছে, তাদের জন্য মানে একটা ধাক্কা আছে যে তারা আসলে মার্কেট প্লেসে গিয়ে দেখা যাচ্ছে হয়তো আপনার ওইভাবে নিজের পজিশনটা তৈরি করতে পারবে না। মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনার ডিজিটাল মার্কেটিং জানেন, এরপরে আপনার গ্রাফিক ডিজাইন সেক্টরে এসে যদি ছোট্ট একটা মাত্র কাজও জানেন, সে একটা কাজ দিয়ে আপনি ইনকাম শুরু করতে পারবেন। এখানে একটা বিষয় থাকে, আমি জানি না আমি ভাই আপনাকে বুঝাইতে পারছি কিনা, সৌরভ ভাই, মানে ডিজিটাল মার্কেটিং নলেজটা আপনাকে রাখতেই হবে, বুঝছেন? এটা একটা কোর কনসেপ্ট, কোর বিষয় আর কি। আপনি মিউট হয়ে গেছেন। এডিশনালি আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। জি এখানে অনেকে উইন্ডোজ ইউজার আছে, অনেকে ম্যাক ইউজার আছে, অনেকে অ্যান্ড্রয়েড ইউজার আছে, অনেকে মোবাইল ইউজ করছে, ঠিক আছে? জি রেসপেক্টিভ যারা ম্যাক ইউজ করে বা আইওএস ইউজ করে বা যারা উইন্ডোজ ইউজ করে বা
হ্যাঁ হ্যাঁ যারা অ্যান্ড্রয়েড ইউজ করে, হ্যাঁ, জি তাদের জি জন্য কিন্তু আলাদা আলাদা সফটওয়্যার আলাদা ইউজ হয়, সফটওয়্যার, তাই না? হ্যাঁ জি জি আর এইখান থেকে কিন্তু আপনারা যখন ডিজিটাল মার্কেটিংও গিয়েছেন, ক্যানভা দেখিয়েছেন, বা এখন যারা দেখাচ্ছেন বা আপনারা দেখাচ্ছেন, ফটোশপ দেখাচ্ছেন, ইলাস্ট্রেটর জি দেখাচ্ছেন, তাদের জন্য কোনো আলাদা কোনো মানে স্টেপ বাই স্টেপ বলে দেন না যে এই ইউজারদের জন্য এরকম, এই ইউজারদের জন্য এরকম? সফটওয়্যারগুলো হ্যাঁ, সফটওয়্যার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, কারণ আমি হয়তো বা দেখতেছি আপনি অনলাইনে ইউজ করছেন উইন্ডোজ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকজন ইউজ করতেছে ম্যাক, বাট আপনি ইউ ডিডন্ট নো হু উইল ইউজ দ্যাট iOS or either iOS, either MacBook or either হুম, হুম, Windows or something like that, তাই না? সো হ্যাঁ দ্যাটস ওয়াই এই জায়গাটা একটু ক্লিয়ার থাকলে সুবিধা হয় ফর আপডেটিং দেয়ার ইকুয়েশন। আপনাকে কোশ্চেন আমাকে করতেই হচ্ছে, বা আপনাকে হোয়াটসঅ্যাপে বুঝতে আমাকে পারছি। নক দিতে হবে। সেই জিনিসটা থেকে অ্যাভয়েড করার জন্য আপনাকে সাজেস্ট, আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি এই জিনিসগুলো যদি একটু ক্লিয়ার করে দেন, বা এই সফটওয়্যার গুলো কোন জায়গার সফটওয়্যার গুলো, কারা যারা ম্যাক ইউজার আছে তারা এটা ইউজ করবে, আইওএস ইউজার আছে তারা এটা ইউজ করবে। হুম হুম ফর হুম এক্সাম্পল, আপনি যে পিক পিয়ে দেখিয়েছেন সেটা কিন্তু আপনি অ্যান্ড্রয়েডদের জন্য দেখিয়েছেন, খুব ইজি, হুম 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 ঠিক হুম আছে। হুম, যেমন আমি আমার যেমন ধরেন ফর এক্সাম্পল, আমি আমার ছোট ভাইয়ের মোবাইল দিয়ে দেখলাম আইওএস দা সে করতেছে, কিন্তু এটা হচ্ছে না। হুম, সো হুম, আমি হুম, হুম, দেখলাম, এই জন্যই বললাম কোশ্চেনটা। বুঝতে পারছি তো বুঝতে এই পারছি। জন্য এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিলে বেটার হয়, আচ্ছা, ঠিক আছে ভাই, অসুবিধা থ্যাংক ইউ। নাই। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। সফটওয়্যারের বিষয়গুলো কি হয়, মোটামুটি অ্যাডোবি যে সফটওয়্যারগুলো রাখে, অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে একটু ম্যাকের সাথে ঝামেলা হয়, যেমন ম্যাক হচ্ছে আপনার কিছু সাপোর্ট ছাড়া আসলে কাজ করতে পারে না নর্মাল কিছু সফটওয়্যারগুলোতে। বাট ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোতে ইন্টারফেস আপনি সেম পাবেন, এটাই হচ্ছে সুবিধা। যদিও সফটওয়্যারটা ডিফারেন্ট পাবেন। ম্যাকের জন্য আলাদা সফটওয়্যার লাগে। নর্মালি আমি উইন্ডোজের জন্য যেটা আপনাদেরকে দেব সেটা আপনি ম্যাকে ইনস্টল করতে পারবেন না। সো এই জন্য যেটা বলবো যে আপনাদের যারা ম্যাক ইউজার, আপনারা হচ্ছে আমাকে একটু পার্সোনালি নক দিয়েন। কারণ ম্যাক্সিমাম ইউজার আসলে উইন্ডোজ ইউজ করেন, হয়তো দু একজন ম্যাক ইউজার থাকেন আর কি। তো যারা ম্যাক ইউজার তারা একটু পার্সোনাল আমাকে নক দিন, নক দিলে আমি সফটওয়্যার বিষয়গুলো দেখা দেবো। বাট ইন্টারফেসের যে বিষয়টা, ওটা নিয়ে কোনো টেনশন নেই, ওটা সেম থাকে আর কি অ্যাডোবির যে সফটওয়্যার। ইভেন আপনার এই যে ফটোপিয়া, তারা মোবাইল ভার্সন রাখছে, এটা কিন্তু তাদের অফিসিয়াল অ্যাডোবের। তো ওভারঅল এই যে ইন্টারফেস যেমন দেখছেন সেম, কিন্তু আপনার ল্যাপটপ আর ডেস্কটপে সেম থাকে আর কি। তো অসুবিধা হয় না আর কি ইনশাল্লাহ। শাইলা আফরিন প্রশ্ন করতে পারেন, শাইলা আফরিন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই বলতেছি কি যে আমি তো ডিজিটাল মার্কেটিং এর আপনার 524 নাম্বার ব্যাচের। 524, জি। জি, কিন্তু এতক্ষণ ক্লাস করার পরে নতুন তো অনেক কিছু মানে বুঝতে সমস্যা হয় আর কি, কারণ যেহেতু হ্যাঁ হ্যাঁ, এগুলো আগে জানিনি, এগুলো সম্পর্কে এখন জি জি, জানতেছি, এই জন্য একটু সমস্যা হচ্ছিল। বুঝতে কিন্তু পারছি। ভাই আমি করছিলাম যে মোবাইল দিয়ে যেসব কাজ মনে করেন যে দেখানো হয় সেটা তো কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে দেখানো হয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ, মোবাইল দিয়ে ওগুলো করতে পারতেছি না ভাইয়া। এই যে ওটা কয়টা ক্লাস ঝামেলা হয়, দেখানো হয়েছে পারতেছি, শুধু ক্যানভাটা একটু করছি, বাকি কোনোগুলো করতে পারতেছি না। বুঝতে পারছি। না আপনাদের যেমন হচ্ছে ধরেন ফেসবুকের, যেমন ধরেন আমি যদি আপনাদের ডিজিটাল মার্কেট একটা টপিক বলি, লাইক ফেসবুকের অ্যাডস জি ম্যানেজার। অ্যান্ড অ্যাডস ম্যানেজারের যেটা হয় যে ধরেন আপনার আমি আমার ল্যাপটপে যেমন ইন্টারফেস পাচ্ছি ডেস্কটপে, জি মোবাইলের ইন্টারফেসটা আসলে টোটালি ডিফারেন্ট অ্যাডস জি ম্যানেজারের। জি। হ্যাঁ, ওয়ার্ক প্রসিডিউরগুলো হয়তো সেম, খুঁজে পেতে একটু সমস্যা হয়। বাট মানে টোটাল সবকিছুই থাকে, কিন্তু মানে ইন্টারফেসটা একটু আসলে ডিফারেন্ট হয়, একটু খুঁজে পেতে সমস্যা হয় আর কি। লাইক যেমন তো ভাইয়া এইসব বলি থাকে ওই আর যে কি, হ্যাঁ। ভাইয়া যেমন ফেসবুকের অ্যাড হচ্ছে হ্যাঁ, আপনার, যেটা হচ্ছে অ্যাড ম্যানেজ যেটা মানে অ্যাড করে, কিভাবে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা ওইটা মনে করেন যে করতে যাচ্ছে কিন্তু হচ্ছে না, মানে আমার বুঝতে ওখানে পারছি। দেখাচ্ছে লগ ইন করা বা অন্যান্য ধরনের যেগুলো ভাইয়া হুম দেখালো হুম হুম ওগুলো হুম মানে হুম। পারতেছি না। তো সেই ক্ষেত্রে মোবাইলের মোবাইলে জন্য কি কোনো দেখানো হয়, মোবাইলে কি ডিজাইনগুলো দেখানো হয় আপনাদের? মোবাইল উনি তো ল্যাপটপ দিয়ে দেখায় তো ল্যাপটপ দিয়ে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা, মানে এটা নিয়ে সেখানে দেখি আমি বুঝতে পারছি হুম আপনাদের একটা প্রবলেম হচ্ছেই। আমি জানাইছেন, ভালো করছেন, আমি দেখি ম্যাক্সিমাম মানুষেরই এইটা নিয়ে প্রবলেম সমস্যা হচ্ছে, হচ্ছে যাদের বিশেষ করে মোবাইল যারা আর কি, মোবাইল, আমাদের হ্যাঁ। আছে। আচ্ছা, আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো নি, দেখি অফিসে কথা বলে জি ইভেন মেন্টরদেরও বলে দিব না, যাতে হচ্ছে আসলে মোবাইল ইউজার যারা আছেন মোবাইলের ইন্টারফেস গুলো নিয়ে যেন মাঝে মাঝে একটু দেখায়। এটা আসলে খুব একটা বেশি কিছু দেখাইতে হয় না, কি ইন্টারফেস কিভাবে খুঁজে পেতে হয় আর কি, কোথায় কি থাকে ঠিক এগুলো আছে ভাই, দেখালেই কিন্তু হয়। সবার তো আর ল্যাপটপ থাকে না। বুঝতে এই পারছি বুঝতে পারছি। প্রথম অবস্থা তো মোবাইল দিয়ে শুরু করতেছি আর কি, তা ঠিক এটা আছে নিয়ে ঠিক একটু আছে, সমস্যা। না আবার অনেক সময় আবার ল্যাপটপের লেখাগুলো ভাইয়া বোঝা যায় না অনেক সময়, যে কোথা থেকে হ্যাঁ, কোথায় গেল কত থেকে বুঝতে কি পারছি হলো। বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, আতিকুজ্জামান শহীদ ভাই প্রশ্ন করতে পারেন। আপনার মিডনাইট হয়ে গেল, ছেড়ে দেওয়ার দরকার না, ক্লাস ক্লোজ করা দরকার। আতিকুজ্জামান শহীদ ভাই, আমি জাস্ট আপনার সাথে কথা বলতেছি, তাড়াহুড়ো থাকলে লিভ নিতে পারেন আপনারা। হ্যাঁ, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি।
আমি হচ্ছে 476 নম্বর ব্যাচের 467 আচ্ছা, অনেক আগের ব্যাচটা, হ্যাঁ। আমার হচ্ছে মাঝখানে গ্যাপ হয়ে গেছিল একটু ও, পারিবারিক পরে কি ব্যাচ সমস্যার চেঞ্জ কারণে করছিলেন? ঢাকায় ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। কোর্স কোর্স এন্ড করছিলাম, কোর্স এন্ড করার পরে কাজও শুরু করছিলাম, পরে আবার মাঝখানে একটু হুম। পারিবারিক সমস্যার কারণে ঢাকা ছিলাম, এই আর কি গ্যাপ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আবার এনরোল করতে চাইছিলাম, আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে করছিলাম আর কি ক্লাস আচ্ছা আচ্ছা। ইয়াটা। এখন কত নাম্বারে ক্লাস করতেছেন আপনি? না এখন আমি কালকে কথা বলছিলাম, আমাকে এনরোল করার কথা ছিল কিন্তু আমাকে মেসেজ ও দেয় নাই এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন এই নাম্বারে, অসুবিধা, আমি দেখবো নি। আচ্ছা আমি কালকে দিব না। ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। তানিয়া সিদ্দিক, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আজকে আমি পারিবারিক একটু প্রবলেমের কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। আমি প্রথমে হ্যাঁ, যুক্ত হয়েছিলাম, কিন্তু পরে হ্যাঁ, আর কন্টিনিউ করতে পারি নাই। এর বুঝতে জন্য পারছি এই বুঝতে পারছি। ক্লাসটা কি আমার পরে করা যাবে কিনা? হ্যাঁ, ভিডিও আছে, ভিডিও আছে, ভিডিও পেয়ে যাবেন। ভিডিও না পেলে আমাকে এই যে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, দিয়ে দিব। জি জি। পুরো ক্লাসের ভিডিও আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার। ভালো থাকবেন। আচ্ছা, ইঞ্জিনিয়ার ইরশাদুজ্জামান ভাই, প্রশ্ন করতে পারেন এবং আপনার পরেই ক্লাস শেষ করব। হুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি 523 নম্বর ব্যাচে ভর্তি হয়েছিলাম। জি জি। ভর্তি হওয়ার পরে টাইমিং এর সাথে আমার মেলেনি। টাইমিংটা আচ্ছা। টাইমিং এর সাথে না মেলার কারণে আমি এটা আবার কমপ্লেন করছিলাম, বললো ঠিক হ্যাঁ, আছে আপনাকে আমরা পরবর্তীতে জানাবো। আচ্ছা আচ্ছা। 523 তো মনে হয় প্রায় 1 মাস হয়ে গেছে মনে হয় ক্লাস রানিং। 523-এ 523-এ মেবি, হ্যাঁ হ্যাঁ, 523-এ কিন্তু আমাকে সম্ভবত। কিন্তু এখনো কোনো আপডেট জানা নেই, অথবা বুঝতে শুনলাম পারছি। পাঁচশো হ্যাঁ হ্যাঁ। চব্বিশ পঁচিশ পর্যন্ত ক্লাস শুরু হয়েছে, কিন্তু হ্যাঁ, আমাকে 500। আপনি তাহলে আমাকে একটু কালকে নক দেন, আমি ভালো মন্দ যেটাই হোক। আপনার টাইম কখন প্রবলেম হয়, মানে কোন টাইমে প্রবলেম হয়? টাইমটা হচ্ছে আমাকে কি বার রবিবার, হ্যাঁ। রবি মঙ্গল বৃহস্পতিবার, হ্যাঁ, হুম হুম। 3 দিন আমার 9টা থেকে আমার 10:30 11টা পর্যন্ত আমি বিজি থাকি। 9টা থেকে 11:30। হ্যাঁ, তার মানে 8টার দিকে ব্যাস দিতে হবে আপনাকে নাকি? 8টার দিকে ব্যাচ দিতে হবে, ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু নক অথবা দিন। হ্যাঁ আমাকে শনিবার সোমবার বুধবারে, হ্যাঁ, হ্যাঁ। 9টার দিকে দিলেও সমস্যা নেই। শনি সোম বুধ 9টার দিকে, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু নক দিন, আমি দেখবো না, অসুবিধা নেই। ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ। Okay, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের আগামীকালকে যে ক্লাস হচ্ছে 9:30টায় সেম লিঙ্কে, তো দেখা হবে সবার সাথে, কথা হবে ইনশাল্লাহ। লিভ নিয়ে নিন সবাই। আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে। ওকে, ভালো থাকবেন সবাই। কালকে ক্লাস কিন্তু 9:30টায়। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।